যে বান্দা আমার নিয়ামত প্রাপ্তিতে শুকরগুজারি করবে, আমি আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু ওই বান্দার নিয়ামতের শুকরগুজারির কারণে তার নিয়ামত আরো বাড়ায় দিবে। আরো জোরে বলা যাবে না? আমরা যারা এখন এই মাজলিসের মধ্যে বসে একবার সুবহানাল্লাহ বললাম, কি হলো জানেন? সিন সুবহানাল্লাহ লিখতে 9টা হরফ লাগে, সিন বা হা আলিফ নুন আলিফ লাম লাম হা। আমরা যারা এই মাত্র একবার সুবহানাল্লাহ বললাম, আমরা বলার সাথে সাথে আমাদের নামায়ে আমালের মধ্যে আল্লাহ 90টা নেকি দান করেছেন। আবারও 90টা হয়েছে, আবারও 90টা হয়েছে, আবারও 90টা হয়েছে, আবারও 90টা হয়েছে। এখন আর সুবহানাল্লাহ থামবে না, এই আবারও 90টা হয়েছে। খিদা লাগছে আপনাদের? মাহফিল ইন্তেজামিয়া কমিটির আমার স্বেচ্ছাসেবক ভাইরা তাবারুক আরো পড়ে দিতেন, আগে তাড়াতাড়ি দেন, না হয়তো এখানে সব মুমূর্ষু রোগী বাঁচানো যাচ্ছে না, খিদায় সব মারা যাবে। কি কোন আপনারা? মানে আমরা তো একেবারে মুমূর্ষু অবস্থায় যাইনি নাকি? আচ্ছা, আমরা অন্তত আমাকে আধা ঘন্টা সময় তো ইনশাল্লাহ আশা করে দিবেন নাকি? আমি 11:30টায় ধরছি, অলরেডি 10 মিনিট গন, তার মাত্র হাতে আছে 20 মিনিট। আমার ভাইজান ইশারা করা পর্যন্ত আমি তো আজকে এমন এক মানে বদনসিবে মাঝখানে এটা দিয়ে তো দেখতেও পারতেছি না। तो फिर बात किसी और बन गए कि हिजाब की एक तरफ ये एक तरफ वो, बीच में आ गए हिजाब। हिजाब मानी हलो पर्दा। तो माझे मध्य अल्लाह पाक रब्बुल आलामीन तार प्रेमेर बान्दादेर साथे देखा करार जोन्नो नूरेर पर्दा उठाय देन। अरे आपनारा आमार कथार इशाराई बुझेन नाई, जोड़े बोलेन ना सुबहानाल्लाह। आउलिया केराम माझे मध्य तादेर मध्य थाका आशिकेर माझखानेर पर्दाके उठाय देन। আল্লাহ আজকের মাহফিলে যারা এসেছেন আমাদের আর আমার মদিনার কামলিওয়ালা নবীর মাঝখানের ভালোবাসার পর্দাকে আল্লাহ আপনি উঠায় দেন, আমরা যেন এখান থেকে বসে বসে নবী কামলিওয়ালার দিদার করতে পারি। হায় কেমন হবে যদি আমাদের চতুর্দিকের পর্দা উঠায় দেওয়া হয়। পর্দা মানে আপনারা যেই পর্দা দেখতেছেন বাবা, আমি এই পর্দার কথা বলি নাই। আমাদের কলবের উপরে একটা পর্দা পড়ে গিয়েছে, আমাদের কলবের উপরে একটা পর্দা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমার চাইতে দূরের থেকে তো আর কেউ আসেন নাই, আমি সেই রাজধানী ঢাকা থেকে আসছি। কেমন আবার সেই ঢাকাতে যেতে হবে, আমার আপ ডাউনে প্রায় 700 কিলোমিটার অ্যারাউন্ড আসার যাওয়াতে। তো আমার মতন এত দূর থেকে কেউ আসেন নাই, অতএব বেশি দূর থেকে আসেন নাই, ক্লান্তিও কম, আমার লম্বা সফর। তারপরেও আল্লাহর ওলির দরবারের কথা যখন শুনেছি ফৈজ ও বারাকাত হাসিল করার জন্য, কারণ দরবারকে আমরা ভালোবাসি, দরবারকে আমরা এই ভালোবাসাগুলো আমাদের আখেরাতের ব্যাংকের ফিক্সড ডিপোজিট। আখেরাতের ব্যাংকের নাম যেন কি বলেন না, জোরে বলতে হয়। আমি আগে বলছি আমি কিন্তু ওয়াইজিন নই, বক্তা নই, হুজুর নই, অত বড় হওয়ার যোগ্যতা আমাদের নাই। আপনারা ভালোবাসেন বিদায় আমাদেরকে এখানে বসিয়ে দেন, নচেত আমাদের এখানে বসবার মিনিমাম কোনো যোগ্যতা নাই। আমরা এখানে কিছু কথা বলবো, আমরা কিছু কথা আদান প্রদান শেয়ার করব। আমি বলবো আপনারা শুনবেন, আপনারা বলবেন আমি শুনবো। তাহলে আমাদের এখনের যে একাডেমিক সেশন, এই সেশনটা আমাদের কাজে লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আমাদের কিছু তরিকতের পাঠ, তরিকতের পাঠ লেসন আমি আগেও জানতাম না, আমাকে কালকেও টেলিফোনে বলে নাই, এখানে বসেছিলাম প্রায় ঘন্টাখানিক, তখনও বলে নাই। আমার নামটা ঘোষণা করে তারপরে উনি আমার সাবজেক্ট দিছে, তারপরে আপত্তি নাই। উনি যে বিষয় আমাকে দিয়েছেন ইনশাআল্লাহ মাওলায়ে কারীমের দয়া হলে ইনশাআল্লাহ আমরা আমাদের বিষয়ের আলোকে কিছু একাডেমিক আলোচনা করব, আপনাদের শুনতে অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ। আচ্ছা, যেই কথা বলছিলাম নবী রাহমাতুল লিল, আপনারা জোরে বললে আমার কাছেও বলতে ভালো লাগবে, নবী রাহমাতুল লিল আলামিন। এই যে বললাম নবী রাহমাতুল লিল আলামিন, এই কথাটা কি আমার নমাতের? এখানে ডর হরিমা তো না ভাই, কার কে বলছে এটা? আল্লাহ কোথায় বলছে? কোরআনের মধ্যে বলেছেন। কোথায়? 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 107। আল্লাহ বলছেন কি? আল্লাহর পেয়ারা মাহবুবের শান বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাটা কার? লফজে আল্লাহ জোরে বললেন। আল্লাহ জোরে বললে সবসময় কি হয় জানেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
আমাদের কলবের জিকির হয়, আমাদের কলবের জিকির হয়। আর আমাদের কলবের মধ্যে একটা মরিচা পড়ে গিয়েছে, ওই যে পর্দার কথা বলছিলাম, মাঝে মধ্যে আমাদের চোখের মধ্যে কি পড়ে? সানি পড়ে। তো সানি পড়লে বেশি দেখা যায়। হ্যাঁ, ওনাদের আওয়াজে মনে হয় বেশি দেখা যায়। পটিয়াতে সানি পড়লে বেশি দেখা যায়। কি দেখা যায়? শুনি নাই আমি, কম শুনি, জোরে কন। কম দেখা যায়। তখন কি করতে হয়? সানি অপারেশন করে কেটে ফেলতে হয়, নতুন লেন্স লাগাইতে হয়, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র নজর দিয়ে, আরে বাসটা আমাকে আজকে খুব ডিস্টার্ব করতে, পার্টিশনটা আমি দেখছি না আমার ভাইজানকে, আমার ভাল লাগতেছে না। কথা তো ওনার জন্য, আপনারা তো শুনবেন, আমার কথা তো ওনার দিকে। আচ্ছা থাক, পর্দাটা অন্তত দেখেন, একটু টেনে টেনে বেঁধে দেন, একটু দৃশ্য সলাতুনিয়া এখানে বান্ধি দন। সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া আলাইকুম সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া صلاة يا رسول الله عليكم سلام يا حبيب तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घड़ाना नूर का सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल अलैकुम सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल। ও বাজান, আপনাদের অসুবিধা হচ্ছে? আমাকে অল্প কিছু সময় দেওয়া যাবে? আপনাদের জীবনের কত সময়, এই সময়গুলো থেকে আমাকে কিছু সময় আজকে দেন। কেমন? এই সময়গুলো আমরা কি জন্য নিব? এই সময়গুলো আপনি আমাকে দিবেন, আর আমি আপনাদের এই ফর্ম ফিল আপ করতেছি। কিসের? কাজের। কি কাজের? এই ব্যাংকের মধ্যে গেলে দেখবেন বুথের মধ্যে কিছু অফিসার বসে থাকে, ওনারা কি করে? আপনার অ্যাকাউন্টের ডিটেলস লেখে অ্যাকাউন্ট ওপেন করার সময়, ঠিক না? তা আপনারা যদি কষ্ট করে আমাকে কিছু সময় দেন, আপনাদের জান্নাতের ব্যাংকে যেন কিছু ডিপোজিট হয়, এইটা নিয়ে আমরা মোটামুটি উভয় পক্ষ কিছু কাজ করতে পারবো অল্প সময়। মাওলায়ে কারীম আমাদেরকে তৌফিক দান করুক। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আরো বড় আওয়াজে বলেন আমিন। उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है ज़माना तारी हो रहा है कि मेरे कब से निकाब में है। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তো আমরা যেই কথা বলছিলাম, আমাদের চোখের ছানি, আমাদের চোখের আবরণ, পর্দা, বাহিরের জিনিসগুলো দেখা থেকে আমাদেরকে কি করে? বাধা দেয়। আমাদেরকে কি করে? আব্বু আপনারা কথা না বললে আমি কিন্তু কথা বলতে পারবো না, কারণ আমার এই কথাগুলো কিন্তু শুধু কথা না, এগুলো তরিকতের পাঠ। কারণ আমরা এমন এক অভিশপ্ত জামানাতে এসে উপবিষ্ট হয়েছি। এই চেয়ারটাও সরাই দিতে হবে এই সামনে থেকে। হ্যাঁ সরাই দেন, ঠিক আছে আপনারা বসেন, আর এলোমেলো হইয়েন না। আর ক্যামেরা ট্যামেরাও আর ঘুরাইতে হইব না, যা ঘুরান ঘুরাইছেন এখন পর্যন্ত, এরপরে কাটিং করে সব শুধু বসাইবেন। আচ্ছা একভাবে রেখে সব বসে যান। শোনেন, কথা শোনেন। এতক্ষণ তো ওয়াজ শুনছেন, এখন তো আর ওয়াজ হবে না, এখন কিছু কথা হবে আর কি। আমরা এমন একটা অভিশপ্ত জামানাতে এসে উপস্থিত হয়েছি
যেই অভিশপ্ত জামানা আমাদেরকে কি করেছে, মাশাআল্লাহ, হায় হায়, ইয়া মালিক, মাশাআল্লাহ, রব্বানা ইফতাহ আলাইক, রব্বানা ইফতাহ আলাইক, আল্লাহুম্মা সাল্লি সাল্লিম। আচ্ছা, আমরা এমন এক অভিশপ্ত জামানাতে এসে উপস্থিত হয়েছি, জামানা আমাদেরকে, বসেন, আপনিও বসেন, আমার সময় সব বসতে হবে, সবাই শুনতে হবে কথা। এমন এক জামানাতে আমরা এসে উপবিষ্ট হয়েছি, জামানা আমাদের দুইটা জিনিস শুধুমাত্র সূরতে শাকলে ইনসান রেখেছে। কয়টা জিনিস? আমি কিন্তু আপনাদেরকে আবার প্রশ্ন করব, আলোচনা শেষে উত্তর দিতে হবে। কেমন, কয়টা জিনিস? একটা হলো আমাদের সূরত, একটা হলো আমাদের সূরত, এটা ইনসানের মতন, আই মিন মানুষের মতন। আরেকটা জিনিস, এটা হলো আমাদের পরিচয়, এটা হলো আমাদের পরিচয় মানে নাম। এই দুইটা জিনিস শুধুমাত্র আমাদের মতন আছে, মানুষের মতন আছে। চেহারাটা মানুষের আর নামটা মানুষের। আপনি চোখ বন্ধ করেন, আমার সামনে দাঁড়ান, বুকে হাত দিয়ে বলেন, আমি ক্যামেরাতে রেকর্ড করি, আপনি আমাকে বুকে হাত দিয়ে বলেন, আমাদের এই দুইটা জিনিস যদি বাদ দেই, নাম আর দেখাটা, এর বাহিরে আমরা সারাদিন যা কিছু করে বেড়াই, দিনের বেলা হোক, রাতের বেলা হোক, সুবহ শাম, আমাদের মর্নিং থেকে নাইট পর্যন্ত, মিড নাইট পর্যন্ত, মধ্যরাত থেকে মধ্যদিন পর্যন্ত আমরা যা করে বেড়াচ্ছি, কি ঘরে কি বাহিরে, কি রাষ্ট্রে কি রাষ্ট্রের বাহিরে, আপনি আমাকে বলেন এগুলো কোনো মানুষের কাজ? একটু জোরে আওয়াজ দেন। কি জঘন্য অবস্থার মধ্যে আমাদের অবস্থান। সব জায়গা তো দূরের কথা, সন্তান বাবার কাছে এখন সেফ না। আমার এই মহলে কথাগুলো বলতে লজ্জা লাগে। সন্তান বাবার কাছে নিরাপদ না, বাবার হাতে ছেলে খুন, মায়ের হাতে নবজাতক শিশু খুন। এগুলো কি আমার কথা না পত্রিকার রিপোর্ট, মিডিয়ার রিপোর্ট? কথা বলেন। শিক্ষকের কাছে ছাত্রছাত্রী নিরাপদ নাই, ইমাম সাহেবের কাছে মুসল্লি নিরাপদ না, মুসল্লির কাছে ইমাম নিরাপদ না, কমিটির সভাপতির কাছে ইমাম নিরাপদ না। এমন একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে মানুষ যখন হাবুডুবু খাচ্ছে, রব্বুল আলামিন আমাদের প্রতি এত বেশি দয়া করেছেন, আমাদের ওই অশান্ত পরিবেশকে ঠান্ডা করার জন্য আমরা যখন অনেক গরমের ভিতর দিয়ে যাই, আমাদের কলিজা তৃষ্ণার্ত হয়ে যায়। আমরা কি করি? অন্তরকে ঠান্ডা করার জন্য ঠান্ডা পানি খাই। অন্তরকে ঠান্ডা করার জন্য কি খাই? ঠান্ডা পানি খাই। স্কুল শেষ করে যখন 12টায় বেল দেয়, বাচ্চা দৌড়ে এসে বাবাকে বলে, বাবা কি খাবা? বলে আইসক্রিম খাবো। বলে কেন? আইসক্রিম গরমের মধ্যে তার ভিতরকে শীতলতা এনে দেয়, ভিতরকে শীতলতা এনে দেয়, ঠান্ডা করে দেয়। অস্থিতিশীল গুনাহের, কোন দিকে গুনাহের ফিতনা, কোন দিকে ফিতনার আযাব, কোন দিকে হটকারিতা, কোন দিকে মিথ্যা, কোন দিকে খুনাখুনি, কোন দিকে রাহাজানি, কোন দিকে ধোঁকাদারি। এই সকল অস্থিরতার মাঝখানে এই সবগুলো যখন গরম, মরুভূমির 100 ডিগ্রি সেলসিয়াস, মানুষের বাস করা মুসিবত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তপ্ত মরুভূমির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হৃদয়কে ঠান্ডা করার জন্য আল্লাহ ঠান্ডা পানির ব্যবস্থা করেছেন। ওই ঠান্ডা পানির বরফের টুকরার নাম গৌসে মেজবান্ডার। ওই ঠান্ডা পানির বরফের টুকরার নাম সৈয়দ শাহ। ওই ঠান্ডা পানির বরফের টুকরার নাম বাবা ভান্ডারী। ওই ঠান্ডা পানির বরফের টুকরার নাম কখনো মোহসেন আউলিয়া, কখনো গরিবুল্লাহ শাহ, কখনো শাহ জালাল, কখনো শাহ ফরহান, কখনো শাহ আলী বাগদাদি, কখনো খাজা শরফুদ্দিন চিশতি। এক একজন এক এক জায়গাতে। এগুলো কি? আল্লাহ বলেন অশান্ত পরিবেশকে ঠান্ডা করার মেশিন। আরো জোরে বলেন না, অশান্ত পরিবেশকে ঠান্ডা করার মেশিন। আপনি পানি বাসায় জাল দিয়েছেন, পানি গরম, গরম পানিকে ঠান্ডা করার জন্য আপনি ফ্যান ছেড়েছেন, এরপর আরো ঠান্ডা করার জন্য কোথায় রাখেন? ফ্রিজের মধ্যে। যেমন পানি কি শুধু রাখতেই হয় না কিছু সময় রাখে? পানি কি সারাদিন শুধু রেখেই দেয়? কি করে? কিছু সময় নির্ধারিত টেম্পারেচারে নির্ধারিত সময় পানিকে রাখলে পানির তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়। পানির তাপমাত্রা
নিয়ন্ত্রিত হয়। আপনার হৃদয় যখন খুব অশান্ত হবে, আপনার শান্তি লাগে না। আপনার ঘরে গেলে যেন কেমন লাগে, আপনার বাজারে গেলে যেন কেমন লাগে, আপনার হাটের মধ্যে গেলে কেমন লাগে, আপনার ক্লাসে গেলে ভালো লাগে না, আপনার অফিসে গেলে ভালো লাগে না। আপনার মন যখন বেকুল, অশান্ত, আল্লাহ এই অশান্ত হৃদয়কে কি দিয়ে ঠান্ডা করব? তখন আল্লাহ বলছেন অশান্ত হৃদয়কে ঠান্ডা করার জন্য আউলিয়ায়ে কেরামের দরবারে যাও। অশান্ত হৃদয়কে ঠান্ডা করার জন্য কোথায় যাও? আপনি গেলে কি হয় দেখবেন, ওই দূর থেকে যখন দেখবেন আল্লাহর কোন ওলির দরবার, আপনি দেখবেন আপনি মজ্জার টেক থেকে হুন্ডার যেই গতিতে আসছেন, আপনি দেখবেন ওই মুন্সিরহাট পার হইলে আপনার হুন্ডার গতি অটোমেটিক কমে গেছে। নমাতে আমি কি কথাগুলো ভুল বলছি? সিএনজির গতি কমে যায়, সাইকেলের গতি কমে যায়, হাঁটা চলা অবস্থায় থাকলে হাঁটার গতি কি হয়ে যায়? কমে যায়। কেন কমে? আল্লাহ বলে এগুলো আমার নিদর্শন। আউলিয়া কেরাম আমার নিদর্শন। আমার নিদর্শন দেখার জন্য বান্দাকে আমি স্লো করে দেই, যাতে করে তারা আমার নিদর্শন দেখতে পারে। পার্থক্য এখানে আবার দুইটা। কেউ কেউ নিদর্শন দেখে আকর্ষিত হয়, কেউ কেউ নিদর্শন দেখে বিকর্ষিত হয়। যারা বিকর্ষিত হয় তারা দূরে চলে যায়, তারা ছিটকে যায়, তারা হেদায়েত বঞ্চিত হয়। আর যারা আকর্ষিত হয়ে কাছে আসে তাদেরকে আহমদুল্লাহ গৌসুল আজম ফটিকছড়িতে থাকলেও পটিয়ার সৈয়দ আহমদকে যেমন চুম্বুকের মতন টেনে নিয়েছিল, আজকের আশেকদেরকেও বরাবর টানার ক্ষমতা আমার গৌসে মেজ ভান্ডারীর আছে। জোরে বলেন আসে না? না আসে? এখন এগুলো বললে আর সোশ্যাল মিডিয়াতে গেলে তো মাশাআল্লাহ আমারে অপারেশন করার জন্য বহু চুরি চাক্কু দাঁড়ায় যাবে। কিন্তু আল্লাহর মেহেরবানি এই আমরা আলহামদুলিল্লাহ 2-4টা আলাদা পদার্থ, এগুলারে কেউ কাটতে পারে না। এটা মুনিবের দয়া। কত রকমের ফোন কল, শেষ পর্যন্ত আপনিও, আপনি তো নতুন মিডিয়ার কারণে দেখছেন, মিডিয়া যখন নাই আমি তখন থেকেও। অর্থাৎ এই যে আকর্ষণ, এই মুহাব্বত, এই অনুরাগ, এই ভালোবাসা কোত্থেকে আসে? আল্লাহ বলেন এটা বান্দা তৈরি করার ক্ষমতা রাখে। একটু কথা বলতে হবে। বান্দা নিজে নিজে কারো প্রতি আকর্ষিত হবার ক্ষমতা রাখে না। এই ক্ষমতা আকর্ষণ তৈরি করে দেন কে? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। নিশ্চয় যারা মুত্তাকি, পরহেজগার, ইবাদতগুজার, তাকওয়ার সর্বোচ্চ লেভেলে চলে যায়, যারা বান্দা থেকে আমার বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ তাদের ভালোবাসা অন্যান্য মানুষের সিনার মধ্যে তৈরি করে দেই। আমি আল্লাহ তাদের ভালোবাসা অন্যান্য মানুষের মনের মধ্যে কি করি? এক এলাকার এক বাদশা ছিল। আপনারা কি আমার কথা শুনতেছেন? ও আল্লাহ 12টা বাজে গিয়েও বাজে চলিব না, ইয়া শেষ করে দিও। আমার ভাইজান ইশারা করলেই আমি ইনশাল্লাহ শেষ করব। আল্লাহ আল্লাহ তৌফিক দিক, পড়েন আমিন। আর একটু জোরে বলবেন না? এক বাদশাহের দরবারে এক লোক খাদেমের কাজ করে, গৃহ পরিচারক। আমরা এটাকে আরেকটু বেটার ওয়ার্ড ইউজ করতে পারি, হেল্পিং হ্যান্ড। বাসায় ঘরের কাজ করে। আচ্ছা, আমরা যারা এখানে বসেছি ছোট থেকে বড়, এই জেনারেশন থেকে ওই জেনারেশন, মুরব্বী থেকে ছোট পর্যন্ত, আমরা মোটামুটি রূপকথার গল্প বলেন আর বাস্তবের গল্প বলেন, আমাদের মাথার মধ্যে একটা জিনিস ঘুরে আছে, রাজকন্যা সবসময় সুন্দরী হয়, ঠিক না? এই কথাগুলো আমাদের বোঝার জন্য বলছি। রাজকুমারী সবসময় কি হয়? সুন্দরী হয়, অপূর্ব সুন্দরী। হ্যাঁ, অপরূপ সুন্দরী। সাহিত্যিকরা তাদের সাহিত্য চর্চায় তাদের অনেক বিশেষণ, হরিণের মতন টানা টানা চোখ, এইটা সেইটা, হ্যাঁ, এইভাবে তাদেরকে উপস্থাপন করে। তো এগুলো পড়তে পড়তে আমাদের মনের মধ্যে একটা আমরা ইমাজিন করে নিয়েছি, একটা ছবি এঁকে নিয়েছি কি রাজকুমারী মানে অনেক সুন্দরী। তো ওই রাজার মেয়ে যেই বাড়িতে ওই যে গৃহ পরিচারক, ঘরের কাজের ছেলেটা কাজ করে, সে কোনো একভাবে রাজকুমারীকে দেখেছে। এখন দেখার পরে মানুষের ইন্দ্রিয় চাহিদা অনুযায়ী তার মনের মধ্যে ওই রাজকুমারীর ব্যাপারে একটা অনুরাগ জেগেছে, যেটাকে আমরা প্রাথমিক স্টেজে বলতে পারি ভালো লাগা। এটা কি বলে? ভালো লাগা।
একটা ভালো লাগার অনুভূতি তার তৈরি হয়েছে। এত সুন্দর, মাশাআল্লাহ। আব্বু আপনারাও কথা শুনেন, কেমন? আপনারা নড়াচড়া করেন না, কথা শুনেন, মাশাআল্লাহ। আর যদি ঘুম আসে আস্তে করে চলে যাবেন, অথবা এখানে ঘুমাবেন, আপনাদেরকে কেউ ডাক দিবে না। হ্যাঁ, তো না থাকুক, এদেরকে কেউ ডাক দিয়ে না, এরা এদের মতন থাকুক। তবে কথা বলে আমাকে ডিস্টার্ব দিয়ে না, ইন্টারাপ্ট করেন না, কেমন? রাজকুমারের প্রতি তার ভালোবাসা। আমি কথা খুব অল্প সময় বলবো, আপনারা যদি আমাকে ডিস্টার্ব করেন তাইলে আমি খুব অসংলগ্ন হয়ে যাব, আমার কথার খেই হারিয়ে ফেলবো। রাজকুমারের প্রতি তার ভালো রাখা, অনুরাগ কাজ করতেছে। এই বাড়িতে আবার তার পরিচিত একজন কাজ করে, মহিলা মানুষ, ধরেন তার বোন, ওই রাজকুমারীর এটারে কি বলে, বান্ধবী বা সখী বলে, সখী বলতেছে, বোন আমি তো রাজকুমারীর প্রেমে পড়ে গিয়েছি, আমি তাকে খুব বেশি ভালোবেসে ফেলেছি, তাকে আমার খুব বেশি ভালো লাগছে। বোন বলতেছে, বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানোর নামান্তর, এটা কি করে সম্ভব হয়? তুমি এই বাড়িতে কাজের লোক, আর সে রাজার মেয়ে, এটা কি কোনোদিন মেনে নিবে? বরঞ্চ জানলে তোমার গর্দান যাবে, বরঞ্চ জানলে তোমার গর্দান যাবে। কিন্তু এই বেটা অনর, কোনোভাবেই তাকে ম্যানেজ করা যাচ্ছে না, কনভিন্স করা যাচ্ছে না। সে পাগলামির মাত্রা বাড়াচ্ছে, এক পর্যায়ে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে। তো এখন বোন যেহেতু রাজকুমারীর খুব কাছের বান্ধবী, তো একবার মনে করলো যে মানবিক খাতিরে হইলেও এটা আমি তারে একটু বলি। রাজকুমারীকে সে বলছে যে আমার ভাই এরকম একটা ভুল করে ফেলছে। কি হয়েছে? সে তোমাকে একবার কোথায় ছাদে টাদে কোথাও লাইক দ্যাট একটা কোথাও দেখছে তোমাকে, সে তোমার সুন্দরে একেবারে মোহিত হয়ে তোমার প্রেমে বিভোর। সে এখন কিচ্ছু বুঝে না, এখন তাকে হুঁশে আনা যাচ্ছে না, সে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে। রাজকুমারী বলতেছে, ঠিক আছে আমি তার সাথে দেখা করব, কিন্তু দেখা করার জন্য হইলে তো একটা ঝামেলা। আমি তো রাজার মেয়ে, আমি তো চাইলে যখন তখন যার তার সাথে দেখা করতে পারি না, আমার একটা নির্ধারিত রেস্ট্রিকশন আছে। তো এক কাজ করতে বলো, তোমার ভাইকে আমি একটা চিঠি লিখি, এটা তুমি তারে দাও। তো রাজকুমারী ওই ছেলের কাছে চিঠি লিখছে, আমি তোমার কথা শুনেছি, তোমার গল্প পড়ে তোমার বোনের কাছে আমি শুনলাম, কিন্তু আমি চাইলেও এই মুহূর্তে তোমার সাথে দেখা করতে পারছি না, কারণ আমি যেহেতু রাজার মেয়ে আমার কিছু বাধা নিষেধ আছে। তো আমার পক্ষ থেকে দেখা করার জন্য আমি তোমাকে একটা ফর্মুলা বলে দিচ্ছি, একটা উপায় বলে দিচ্ছি। কি উপায়? তুমি খাওয়া দাওয়া ছেড়ে দিছো, ভালো কথা, আরো কিছুদিন খানা দানা বন্ধ রাখো, আরো কিছুদিন খানা দানা বন্ধ রেখে এর মধ্যে একটু পাগলের মতন দাড়ি টাড়ি বড় হবে। তো তুমি কি করবে, একটা বড় চাদর গায়ে দিবা, দিয়ে আমাদের রাজপ্রাসাদের যে বাগান আসে এই বাগানের বাহিরে আরো কিছুদিন পরে যখন তোমার দাড়ি টাড়ি বড় হবে, তোমাকে আর হঠাৎ করে দেখলে কেউ চিনবে না, তুমি কি করবা, আমাদের রাজপ্রাসাদের বাগানের ওই গাছতলায় এসে সারাদিন মাথা নিচের দিকে দিয়ে তুমি আল্লাহ আল্লাহ জিকির করবা। সুবহানাল্লাহ কইতে পারেন? কি করবা? আল্লাহ আল্লাহ জিকির করবা। যেই তোমারে ডাকুক তুমি মাথা উঠাইবা না। তো দেখবা আস্তে আস্তে লোকজন আসবে, আয়সা তোমার নজরানা দিবে, টাকা দিবে, খাবার দিবে, কিন্তু খবরদার তুমি কি করবা না, মাথা উঠাইবা না। তো এমন হইতে হইতে এই খবরটা কোথায় আসবে? রাজবাড়িতে আসবে। তো রাজবাড়িতে যখন আসবে, আমার বাবা আবার ধর্মীয়ভাবে অনুরাগী খুব, উনি মন্ত্রী মহোদয়কে কি করবেন, নজরানা দিয়ে পাঠাবেন যে আল্লাহর ওলি দরবেশ সাহেবকে দিয়ে আসেন। তো মন্ত্রী যখন যাবে তুমি কি করবা, ওই তোফার প্লেটের মধ্যে একটা লাঠি দিবা। কি করবা? একটা লাঠি দিবা, দিয়ে ফেলে দিবা যে খবরদার আমাকে এগুলো দিও না, আমি এগুলো পছন্দ করি না। তো এই কথা যখন আমার বাবা শুনবে, আমার বাবা প্লিজড হয়ে যাবে। আমার বাবা আশ্চর্যজনক ভাবে রিয়াকশন দিবে, কি বলে, এত বড় দরবেশ, আমার খাজিনার নেয়ামত উপহারকেও সে অ্যাকসেপ্ট করে নাই, তো ঠিক আছে আমি তার সাথে দেখা করব। তো আমার বাবা যখন তোমার সাথে গিয়ে দেখা করবে, মানিকে রাজা, তো বাড়িতে আসার পরে আমি তখন আমার বাবাকে বলবো যে দরবেশ হুজুরের কাছে গিয়ে আমি একটু দোয়া নিয়ে আসি, আমার অনুমতি দেন। এইভাবে কি হবে, তোমার সাথে আমার, এর কথা নমাতের, তোমার সাথে আমার দেখা হবে। এ তো পাগল মজনু, ঠিক আছে রাজি, ডিল অ্যাকসেপ্টেড। নেমে গেছে মিশনে, দাড়ি টাড়িও মোটামুটি হয়েছে, চুল দাড়ি, গিয়ে বসে গেছে গাছতলায় কথা মতো, কারণ তার মাথার মধ্যে খেয়াল একটাই, রাজকুমারী আসবে, আমি দেখা করব। বাস চাদর একটা মাথার মধ্যে দিয়ে আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা, আমারও যদি শত্রুরেও যদি এতবার ডাকে, শত্রুর মায়া হয় না? হয় না? আল্লাহর বান্দারে যদি আল্লাহ নিরবিচ্ছিন্ন ভাবে গাছতলায় বসে এতবার ডাকে, মুনিবের দয়া হয় না? বাস একবার যদি দয়া হয়, কি হয় দেখেন,
গাছতলায় বসা, ওই মেয়ে যেই সিনারিও বলেছিল তাই হচ্ছে, লোকজন আসতেছে, সে আর মাথা উঠায় না, কারো দিকে তাকায় না। খবর চলে গেছে রাজপ্রাসাদে। বাদশা বলে ঠিক আছে দরবেশ তাকে কিছু নাজরানা দিয়ে আসেন। মাথার মধ্যে করে উপটৌক নিয়ে গেল প্রধানমন্ত্রী। দেখেই বাস তার কথা মতো রিয়েকশন করছে যে না আমি এগুলো অ্যাকসেপ্ট করি না, যাও তোমার বাদশার কাছে এগুলো পৌঁছায় দাও। বাদশা শুনে হতভম্ব, অ্যাজ ইউজুয়াল যা হওয়ার কথা ছিল তাই হয়েছে। বাদশা দৌড়ায় আসছে। বাদশা আইসা এইবার বলতেছে আপনি মাথা উঠান, আমাকে একটু দোয়া করেন। এই বান্দার মাথা উঠায় না। বাস অনেকক্ষণ রাজা বসে থেকে চলে গেছে দরবারে। এখন মেয়ে তো সব খবর রাখতেছে সখীদেরকে দিয়া। এখন মেয়ে বলতেছে বাবা আপনি যদি অনুমতি দেন আমি একটু এই দরবেশের সাথে দেখা করে আসি, ওই যে কন্ট্যাক্ট যেটা ছিল। আচ্ছা এই বাদশার দিকে তাকায় না আর তোমার দিকে তাকাবে, বলে আপনি অনুমতি দেন না। মেয়ে তো আর কইতে পারে না যে আপনার দিকে তাকায় না, এটা আমার সিদ্ধান্ত, এইটার উপদেশটা তো আমি। তো এখন যাই হোক তিনি চলে আসছেন। বাচ্চা বলেন ঠিক আছে বেটি যাও। সে তার সখীদেরকে নিয়ে দাস দাসীদেরকে নিয়ে সে যখন গেল, যাওয়ার পরে ওই পাগল মজনুকে ডাকতেছে, আমি এসেছি, আমাদের মিশন আজকে সাকসেস, তুমি আমার সাথে দেখা করতে চেয়েছো, তুমি আমার দিকে একটু মাথা তোলো। আহারে পটিয়াবাসী একটু মনোযোগ দিয়ে আমার কথা শুনে বলে তুমি আমার দিকে তাকাও, আমি এসেছি তোমার সামনে। আল্লাহর বান্দা এখন আর মাথা উঠায় না, এ পাগল হয়ে গেছে, কি ব্যাপার? আমাকে দেখার জন্য তুমি পাগল থাকতা, আমি তোমার সামনে, তুমি মাথা উঠাও না কেন? ওই পাগল মাথা নিচের দিকে দিয়ে বলছে এই আমি এমন জায়গার সন্ধান পেয়েছি, আমি এমন প্রেমের সন্ধান পেয়েছি, আমি এখন আর দুনিয়ার প্রেম চাই না। বলে কি হয়েছে? বলে মাত্র 3 দিন, মাত্র 3 দিন আমি মাথা নিচের দিকে দিয়ে আমার মালিককে ডাকার কারণে বাচ্চাকে আমার কদমে এনে দিয়েছে, আমি দুনিয়ার আর কাউকে চাই না। 3 দিন তাকে ডাকার কারণে বাচ্চা আমার কদমে, আমি এমন প্রেম ছাড়া অন্য প্রেমে আর মরতে চাই না। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি এমন প্রেমের সন্ধান পেয়েছি। তো এই প্রেমটাকে বলে ঐশ্বরিক প্রেম। কি বলে? ঐশ্বরিক প্রেম। কি প্রেম? এই প্রেমটা দেখা যায় না। এই প্রেমটা কার সাথে হয়? আর একটু জোরে বলতে হবে। এই প্রেমটা যার সাথে হয় তাকে আমরা কি বলি? সূরা ফাতিহার ভাষায় তাকে বলি মালিকি ইয়াউমিদ্দিন। তিনি আমাদের, বলেন না, তিনি আমাদের মালিকের সামনে এই প্রেম, এই ভালোবাসা, এই সম্পর্ক যখন হয়, বান্দা তখন বান্দা থাকে না, মালিক তাকে তার বন্ধু বানায় ফেলে। বান্দা তখন আর বান্দা কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। আর বান্দা যখন বন্ধু হয়, রব্বুল আলামিন ওই বন্ধুকে 4টা নেয়ামত দান করেন। কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? 1 নম্বরে ওই বন্ধুকে আল্লাহ ঈমানের দৌলত দেন। কিসের? 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তাকওয়া দেন। কি দেন? তাকওয়া দেন, খোদা ভীতি দেন। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ইলম দেন, হিউজ নলেজ দেন, অপরিসীম জ্ঞান দেন, যেটাকে তাসাউফের ভাষায় আমরা বলি ইলমে লাদুন্নি। ইলমে কোরআনের মধ্যে যেই ভাষাটা এসেছে পরিভাষা মিল্লাদুন্না ইলমা, মিল্লাদুন্না ইলমা। আর 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে অফুরন্ত রিজিক দান করেন। অফুরন্ত কি দেন? সৈয়দ ভান্ডার দরবারের বিরুদ্ধে আসে না কিছু? এটা আপনাদের আমাকে বলতে হবে না যে হুজুর আসে, কারণ দরবার যেখানে সেখানে কিছু বিরোধিতা থাকবে, এটা আমরা জানি। নমাচের কিনে ডর হরি মাতো না ভাই, এডে জিগিন আইয়ের ইনব্যাক কিনা আর দোস্ত না নমাচের শত্রু দুসার গণ আসে। আমি তো ঢাকাইয়া মানুষ, মেয়ে আস্তে আস্তে শিখালাইতেছি চিটাঙ্গা ভাষা, যাতে সামনে থেকে আপনাকে ভাষায় কথা কয়া পারে, বুঝেন নাই? জাগা কি কষ্ট হইতেছে আপনাকে? আরে কথা কর না কে, কষ্ট হইতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ঈমান দান করেন, তাদের ঈমানের লেভেল আর আমাদের ঈমানের লেভেল এক। এটা একটা প্রশ্ন আপনাদের কাছে। এক মাঝখানে কথা বলেন না বাবা,
তাদের ঈমান আমাদের ঈমান এক। হযরত সৈয়দ শাহ আল মাইজ ভান্ডারী, ওনাদের ঈমান গৌসে মাইজ ভান্ডারী। একটু চোখ বন্ধ করেন তো, সিনারিওটা খেয়াল করেন, আমি নামগুলো বলি আর আপনি একটু চিন্তা করেন। বাবা ভান্ডারী, আজকে আমিরুজ্জামা হযরতে শাহ আমিরুল আউলিয়ার ফাতিহা হচ্ছে উনি। হযরত কিবলাই আলম হযরত শাহ দিলওয়ার হোসেন মাইজ ভান্ডারী ওসি গৌসুল আজম, হযরত শাহিনশাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী, হযরত দিলাবার লাহোরী, আবু সালে লাহোরী, উপরের দিকে হযরত শাহ মুনাইম পাকবাস, হযরত শাহ সুফি দায়েম, আর উপরের দিকে গেলে ইমামে বাকের, ইমামে মুসা কাসেম, হুজুর সরকার খাজা গরিব নওয়াজ, হুজুর গৌসে জিলানি, দাতা লাহোরী, মাওলা আলী। এক এক করে আপনি যখন উপরের দিকে যাবেন, ঈমান কি সবার এক? চিন্তা করে না, কথা বলে না। সবার ক্যাটাগরি সেম না আলাদা? না বেশ কম আছে না? তাদের ঈমান। আমাদের ঈমান তো এই কিছুদিন আগে আমাদের নির্বাচন গেছে, এখন এগুলো বললে তো আবার অনেকে কষ্ট পাবেন। এগুলো অবশ্য আমি আরো বড় জামাতে, আমার মসজিদে ওইটার নাম দেখছেন না, জুরাইন মাজার শরীফ কেন্দ্রীয়, কোনো হ্যান্ডবিল মাইকিং পোস্টার লাগে না, আল্লাহর মেহেরবানি। এক সময় গেলে দেখে আসবেন, এটাও একটা আল্লাহর ওলির দরবার, ঢাকার মধ্যে সেন্টার কেন্দ্রীয় মসজিদ, একেবারে বিনা মাইকিং পোস্টারে কমপক্ষে 10-15 হাজার মুসল্লি হয়। তো ওই জামাতের মধ্যে আমি বলছিলাম যে আমরা ওই যে বললাম না, শেষ জামানায়, এমন অস্থির জামানায় আমরা আসছি, আমাদের ঈমান মাশাআল্লাহ 500 টাকাতে বেচা বিক্রি হয়। কয় টাকা? 500 টাকা। আমি অনেক বেশি বলে ফেলছি, অনেক সময় 4 দামে ঈমান বিক্রি হয়। দেখবেন নির্বাচনের আগে আপনাদেরকে দিয়ে বললে তো বেয়াদবি হবে, আমাকে দিয়ে বলি আর কি। মনে করেন আমি 4 দোকানে বসে আছি, তো প্রার্থী একজন আইসা কইতেছে মাসুদ ভাই রোগ্য চা দাও। মাসুদ ভাই রোগ্য কি দাও? রিজভি সাহেব রোগ্য চা দাও। তো আমি চা খাচ্ছি আর উনি বলতে ভাইজান ভাইয়া ভোট নির্বাচন তাই যাবে। আমি বললাম অনর তো কোনো চিন্তা আসে না, ভোটটাই অনরে দিউম, চাও না খাওয়াই নাই কি আর কোনো করে ভোট দিউম না। তো উনি চা খাওয়াই বিল দিয়ে কি করছে, উনি চলে, উনি খাওয়াইছে কিন্তু রং চা। কি চা? উনি চা খাওয়াই গেছে, আমি কিন্তু যাই না, কারণ আমি জানি রং চা খাওয়াই না গেছে, দুধ চা খাওয়াই না আইতে আসে। একটু পরে আইসে বাইরে একটা চা দেয়, চা খাইছে না? খাইছি তো ভাই রং চা। কই কি রং চা? দুধ চা দাও, বেশি করে দুধ চিনি বাড়াইয়া। তো মাশাআল্লাহ দুধ চিনি বাড়াইয়া যখন চা একটা দিছে, ভাই সাহেব কি খবর? সাহেব হয়েছে তো দেখা হবে নির্বাচনের ময়দানে। এ তো মুখে বড় ফানুক গল্লাই দিয়ে না, বাস আর ভাই তো ওয়াদা দিয়ে আরে ভোট গান দিব। উনি চলে গেছে, আমি কিন্তু জানি না, কারণ আমি জানি রং চা গেছে, দুধ চা গেছে, কফিও লাইতে আসে। একটু পরে আসছে, সালামালাইকুম ভাইজান কি খবর? বেশি বালা, চাটা খাই না, 2 দফা খাই ফেলাই, একবার রং চা খাই, একবার দুধ চা। কি দুধ চা? না কফি খাই। কফি দুগ্গ, কফি একটা মুখে দিতেছি আর বলে ভাইজান নির্বাচন কফি আপনি খাওয়াইছেন, ভোট কি আরেকজনকে দিতে পারবো? এটা কি হবে? এটা কি আমি পারি? আমার একটা মুখের ব্যাপার আছে না, আপনি চলে যান, দেখা নির্বাচনের কেন্দ্রে ভোটে হবে। একজনকে বললাম নির্বাচনের দিন, একজনকে ভোটের দিন মাঠে, আরেকজনকে নিয়ে গেলাম কোথায়? একবারে ভোট বাক্সে। ঠিক আছে, তো 1 কাপ চা আর কফিতে মোরাল অফ দ্য স্টোরিটা হলো আমাদের ইমানের লেভেলটা দেখেন। জাস্ট 1 কাপ চা আমাদেরকে মৃত্যু বানাই দিচ্ছে। আমাদের জবান কথা বলে, বলি আমরা মিথ্যা, আমাদের হাত কাজ করে করে ধোঁকাবাজি, আমাদের দেহ কাজ করে করে ফিতনাবাজি। ফলশ্রুতিতে কি হচ্ছে? সমাজ থেকে রহমত চলে যাচ্ছে। সমাজ থেকে রহমত কিভাবে যায় জানেন? রহমত এমনি যায় না। আল্লাহ রহমতওয়ালা বান্দাদেরকে যখন তুলে নিয়ে যান, ওই রহমতওয়ালাদের সাথে সাথে আল্লাহ রহমতকে উঠাই নিয়ে যান। সৈয়দ আহমদ শাহ আল মাইজ ভান্ডারী ছিলেন রহমতওয়ালা। কি ওয়ালা? রহমত প্রাপ্ত, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমের অন্তর্ভুক্ত। আমরা নামাজে আল্লাহর কাছে যে সহজ সরল পথ সিরাতুল মুস্তাকিম চাই, এরপরে আবার স্পেসিফিক আমরা বলি আল্লাহ আমাদেরকে ওই তাদের রাস্তা দেখান। কাদের? বলে আনআমতা আলাইহিম, যাদের উপরে আপনি রাজি হয়ে গেছেন। যাদের উপরে আপনি কি হয়েছেন? রাজি হয়েছেন। ও মাওলা আপনি কাদের উপরে রাজি হয়েছেন? আল্লাহ বলে যাদেরকে আমি আমার বান্দা থেকে বন্ধু বানিয়েছি। এই বন্ধুগুলোর তালিকা করলে আপনি ওখানে
गौसुल आजम जिलानी के पाबेन, ख्वाजा अजमेरी के पाबेन, दाता लाहौरी के पाबेन, शाहजलाल यमानी के पाबेन, हजरत शाह फरहान के पाबेन, गौसे मजबंडार के पाबेन, बाबा भंडारी के पाबेन, सैयद शाह के पाबेन। एरकम बड़ बड़ दिगार हस्तिये जमानादेरके आपनि ओखाने पाबेन। मानी तारा आल्लाहर नियामत प्राप्त बाন্দা। আর আমরা নামাজের মধ্যে দোয়া করতেছি আল্লাহ তাদের রাস্তায় আমাদেরকে পরিচালনা করেন, তাদের রাস্তায় আমাদেরকে পরিচালনা করেন। আর নামাজের বাহিরে এসে আমরা এমন কিছু কাজ করে বেড়াই যেই কাজের ফলশ্রুতিতে আমরা আর নিয়ামত পাই না। আমি আপনাদেরকে আজকে বলতে পারবো না, এত বড় সাহস আমার নাই। সেই দিন আমি ইন্ডিয়াতে গত এই বুধবারে, আমি গত সপ্তাহে তো পুরো ভারত সফরে ছিলাম, হিন্দুস্তান সফরে ছিলাম, মাহফিল ছিল বিভিন্ন। তো এক সফরে গিয়ে বললাম, আমাকে বলতেছে হুজুর ভালো করে দোয়া করেন, দোয়া কবুল হয় না। তাহলে আমি যদি আরো বেশি করে দোয়া করি তাও কবুল হবে না। বলে কেন হবে না? আমি বললাম আমাদের দোয়ার মধ্যে বসে আমরা মিশা কথা কইতো, যেই দোয়ার মধ্যে মিশা কথা কই দোয়া কি কবুল হয়? কথা কই। আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমরা মুনাজাত ধরে কি কই? মিশা কথা কই। আপনাদেরকে ছোট্ট একটা প্রমাণ দেই, আপনারা এইখানে নাই, অন্য জায়গায় আসে, পটিয়াতে নাই। মাহফিলের পরে মুনাজাতের মধ্যে অনেক সময় আমরা কি দেই? কি দেই? তবরুক দেই। তো তবরুক এক পোটলা নিয়ে আমরা কি করি? রেখে দিয়ে বলে ভাই পাই নাই। এটা পটিয়াতে নাই, অন্য জায়গায় আছে। হ্যাঁ, তো মুনাজাতের মধ্যে কি করলাম? মিথ্যা কথা বললাম। তো মুনাজাত ধরে মিশা কথা কইলে এই মুনাজাত কবুল হয়? এর কথা কয় না। এক হাতে কয় আল্লাহ দয়া করো, আর এক হাতে কয় ভাই তাবারুক দাও। আবার পাইছে একটা লুকাই রেখে কয় আরেকটা দাও, কয় দেও আরেকটা, এটা তো কয়ই না, কয় পাই নাই, কয় মিশা কথা। আচ্ছা, এই মুনাজাতের ভিতরে মিশা কথা কইলে কবুল হইব? তো এই যে কবুল হইব না বা হইতো না বা হবে না, যেটাই আমরা বলি না কেন শুদ্ধ অশুদ্ধ মিলাইয়া, কিন্তু কথা হলো মুনাজাতের যেই আদব, মুনাজাতের যেই অনুরাগ, মুনাজাতের যেই মাকাম, এই মাকামে আমরা যেতে পারি না, যার ফলশ্রুতিতে আমাদের মুনাজাত কবুল। আবার কিছু কিছু বান্দা দেখবেন, এরা বান্দা না, এরা বন্ধু। এরা কি? বন্ধু। এদের দোয়া করতে হয় না, হাত তুলতে হয় না, এমনি মুখ দিয়ে বললে হয়ে যাচ্ছে। এমনি মুখ দিয়ে বললে হয়ে যায়, কারণ তারা বান্দা না, তারা বন্ধু। তারা কি? বন্ধু। আমি আপনাদেরকে একটা সহজ কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব, কারণ রাত অনেক গভীর হয়ে গিয়েছে, শীতের রাত। আমারও সকালে যাত্রা আছে, আপনাদেরকেও যেতে হবে। সবাই এখন আর ফ্রি মানুষ নাই, প্রত্যেকটা মানুষ রেস্টলেস। আমাদের প্রত্যেকের কাজ আছে। এইটার নাম, এই ডিভাইসটার নাম, যারা বলতেছেন না তারা জীবনে দেখেন নাই, আজকে প্রথম দেখলেন। এটার নাম আব্বু, আপনারাও বলেন এটার নাম, সবাই বলেন এটার নাম। এইটা আমরা যখন ইউজ করি, ইউজাররা, আমরা প্লে স্টোর থেকে কিছু কি ডাউনলোড করি? অ্যাপস ডাউনলোড করি, অ্যাপ ডাউনলোড করি। তো অ্যাপগুলো যখন আমরা ডাউনলোড করি, আমাদের ভিতরের এই স্টোরেজকে আমরা ক্লিন করার জন্য আবার এখান থেকে কিছু কি ডিলিট করি? ভাইরাস, জাঙ্ক, অপ্রয়োজনীয় ফাইল। আপনারা প্রতিদিন আউলিয়া কেরামের আলোচনা শোনেন না? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন এটা তো বন্ধুর কথা। আমি যখন বান্দাকে বন্ধু বানাই, আমি আমার ওই বন্ধুর সিনার মধ্যে দুইটা নেয়ামত দান করি। আরো আসতে বলেন। আমি আমার বন্ধুর সিনার মধ্যে কি দান করি? দুইটা নেয়ামত দান করি। ওই দুইটা নেয়ামতের নাম কি? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, আমি তাদেরকে ঈমান দান করি, ওয়া কানু ইয়াত্তাকুন, আমি তাদেরকে তাকওয়া দান করি। ও মালিক, তাকওয়া আর ঈমানের দৌলত দেওয়ার জন্য তুমি স্টোরেজ থেকে কি খালি করো? আল্লাহ বলছেন লা খাউফুন, তাদের সিনা থেকে আমি ভয় বের করে ফেলি, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের সিনা থেকে আমি টেনশন নামক ভাইরাসকে বের করে ফেলি। ভয় আর টেনশন, চিন্তা, এই দুইটা ভাইরাস বের করে আমানু আর ইয়াত্তাকুনের ফোল্ডারগুলো আমি সেভ করে দেই। তো ফলশ্রুতিতে কি হয়? আল্লাহ বলছে তোরা চেক করে দেখবি ওই জঙ্গলের মধ্যে যেখানে গিয়ে গোলামুর রহমান আস্তানা বানাবে, ওখানে মানুষ যাইতে ভয় পায়। বলে কি হয়েছে? বলে গেলে বাঘে কামড় দিবে, সিংহ হামলা করবে। গোলামুর রহমান ভয় পায় না, নিশ্চিন্ত মনে চলে যায়।
তো বলে আমরা যাইতে পারি না, ভয় পাই, উনি যাই কেমনে? আল্লাহ বলে এই তো বান্দা আর বন্ধুর মধ্যে পার্থক্য। বান্দা বাঘেরে ভয় পায় আর বন্ধুকে বাঘ ভয় পায়। বন্ধুকে বাঘ ভয় পায়, বন্ধুকে সিংহ ভয় পাবে, বন্ধু সিংহ ভাগকে ভয় পাবে না। আল্লাহ বলছেন ওই ভয় নামক ভাইরাস আমি উঠাই দিছি। আমরা কি করি? পানির উপর দিয়ে হাঁটতে পারবো আমরা? পুকুরের মধ্যে নামলে আস্তে আস্তে আমাদের পা নিচের দিকে যায় না, আমরা নিচের দিকে চলে যাই, কারণ আমরা জানি পানি লিকুইড পদার্থ, তরল পদার্থ। আমরা আমাদের শরীরে একটা ওজন, একটা ভর আছে, এই ভরটা তরল পদার্থ কি করতে পারে না, স্থির রাখতে পারে না, এই জন্য আস্তে আস্তে গিলে খায়। আমি আপনাকে এই বসাতে কয়েকশো অলির নাম বলতে পারবো যারা অনাশায় পানির উপর দিয়ে হেঁটেছেন। তো ওনারা কি করে পারেন? আল্লাহ বলেন তুই বান্দা, এই জন্য তুই পানির মধ্যে নামলে তুই কি থাকবি না ডুববি, তোর এই ভয় আসে। কিন্তু এটা বন্ধু, এই পানির মধ্যে ঢুকলে নামলে ডুবে যাওয়ার ভয় নাই। এই জন্য সে পানির উপর দিয়ে যেমনি, জমিনের উপর দিয়ে যেমনি হাঁটে, পানির উপর দিয়ে তেমনি ভাবে হাঁটতে পারে। তার কোনো ডুবে যাওয়ার চিন্তা, বাঘে খাবার জঙ্গলে কেন কোনো ভয় নাই। এইটা হলো বান্দার আর বন্ধুর মধ্যে পার্থক্য। আর বাকি থাকলো এলম। আমরা যেন কয়টা বলছিলাম? চারটা। চারটার মধ্যে দুইটা গেল আমানু আর তাকওয়া, 3 নম্বরে হলো ইলম। আল্লাহ পাক রব্বুল আলামিন অফুরন্ত ইলম দান করেন। হযরত কিবলা আলম যখন কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে এসেছেন, আমি তো রাত 3টা বাজে গিয়ে হযরত কিবলা কোন রুমে ছিল রুম সুদ্ধা বের করছি। সুবহানাল্লাহ পড়ুন। হযরত কিবলা কলকাতা আলিয়াতে কোন রুমে? 301 নম্বর রুমে থাকতেন হযরত কিবলা কলকাতা আলিয়া হোস্টেলে। আমি রাত 3টা বাজে গিয়ে 1:30 বাজে গিয়ে এগুলো বের করেছি, ইতিহাস। হযরত কিবলা আলমের কলকাতা মাদ্রাসা আলিয়ার রেজিস্ট্রেশনে হযরত কিবলা আলমের নাম কি নামে রেজিস্ট্রেশন ছিল তাও তো আপনারা জানেন না। সৈয়দ আহমদ চাটগামি। সুবহানাল্লাহ। সৈয়দ আহমদ চাটগামি মৌলানা, বড়ে মৌলানা সাহেব চাটগামি, বড়ে মৌলানা সাহেব নামে পুরা অখণ্ড অবিভক্ত ভারত, বাংলা, উড়িষ্যা, বিহার, আসাম, ত্রিপুরা, মিজোরাম, এইদিকে মেঘালয় পর্যন্ত, ওইদিকে বিহার পর্যন্ত, ওইদিকে একেবারে আপনার জলপাইগুড়ি, শিলিগুড়ি, নেপাল বর্ডার পর্যন্ত, এইদিকে পশ্চিম বাংলা, এইদিকে পূর্ব বাংলা পর্যন্ত, এইদিকে টাকনাফ, ওইদিকে বঙ্গোপসাগরের ওই মাথা পর্যন্ত অবিভক্ত গোটা ভারত বাংলাদেশে, বাংলাদেশের এলেমের টাইগার নামে ব্রিটিশ ভারতের সময় হযরত কিবলা আলমকে সকল কিবারুল উলামারা এক নামে চিনতেন। আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া গাউসুল আযম, সৈয়দ মাওলানা ভান্ডারী, পহেলা মাগ, পহেলা মাগ, মারহাবা। এগুলো প্র্যাকটিক্যাল ইতিহাস বলছি। এগুলো আপনাদেরকে যে আপনারা দাওয়াত দিবেন, যাওয়ার সময় একজন আইসা আমাকে গোপনে বিমানের টিকিট দিবেন এই জন্য বলছি না। এগুলো আমাকে কিছু দিলেও বলবো, না দিলেও বলবো। যখন আপনারা দাওয়াত দেন না, আমি এগুলো তখনও বলছি। আমি এক কথা বলে দিয়েছি, আমাদের কিছু ভাই যখন আমাকে খোঁচা দিয়েছে যে আপনিও শেষ পর্যন্ত, আমি বলছি কয়েকটা জায়গা নিয়ে আমাকে খোঁচা দিয়েন না। নবী, নবীর পরিবার, আহলে বায়ত, সাহাবায়ে কেরাম, গৌসে জিলানি, খাজা আজমেরি, গৌসে মাইজভান্ডার, এগুলা কয়েকটা জায়গা আছে, এগুলো নিয়ে কেউ আমাকে খোঁচা দিয়েন না। আমাকে আমার হালের উপরে ছেড়ে দেন, কারণ এগুলো মাসুদ রিজভির জুবান দিয়ে আসে না, এগুলো আমার সিনা থেকে আসতে চায়। আমি কি করব? এগুলো আমার সিনা থেকে আসে, এগুলো ইশকে মুহাব্বতের তারানা থেকে আসে। আপনারা আজকে ডেকেছেন বলে আমি বলছি তা নয়। আপনারা যখন ডাকেন নাই, আমি তখন থেকে এগুলো বলে আসছি। আপনারা যদি নাও ডাকেন, আমি বলতে থাকবো, কারণ এগুলো যারা চায় তারা বলান। এগুলোর কৈফিয়ত, এগুলো আবার আমাদের তাসাউফের আরো আপার ক্লাসের। যাই হোক বাবা, যেই কথা বলছিলাম, এলমের কথা বলছিলাম, ফান্নে উলুমের কথা। তৎকালীন সময়ে আমাদের ইস্ট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল থেকে, তখন তো অবিভক্ত বাংলা, শত শত আলেমরা কলকাতা আলিয়া, তখন আমাদের সেন্ট্রাল মাদ্রাসা, এই টোটাল বেল্টের মধ্যে ওই মাদ্রাসাতে যিনি শাইখুল হাদিস হযরত আবু সালেহ লাহোরী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বাকায়দা হযরত কিবলা আলমের এলেমে শরিয়তের ওস্তাদ, ইলমে তরিকতের মুর্শিদ। অর্থাৎ উনি কলকাতা আলিয়া শাইখুল হাদিস ছিলেন। উনি হাদিস পড়িয়েছেন হযরত কিবলা আলমকে। তখনকার জামানায় মুমতাজুল মুহাদ্দিসিন হয়েছেন, মুমতাজুল মুহাদ্দিসিন হয়েছেন হযরত কিবলা আলম। তারপরে যখন বাংলাদেশে এসেছেন, ব্রিটিশ সরকার ওনাকে, এখন আপনারা যেটাকে ম্যাজিস্ট্রেট বলেন না, ম্যাজিস্ট্রেট, কাজী, কোন জায়গায়? ফরিদপুরে, ফরিদপুরের কাজী। হ্যাঁ, অবিভক্ত তখন যশোর না, তখন বলতো যশোহর। কি বলতো?
যশোহর কোথায় পাবেন? আমার সাথে চলেন। বেনাপোল বর্ডার পার হয়ে আপনি যখন কলকাতার দিকে বাসে যাবেন বাই রোডে, আপনি দেখবেন উত্তর 24 পরগনার রাস্তার দুই পাশে লেখা আছে যশোহর রোড। কি রোড? এই অবিভক্ত যশোহর মহকুমা, যশোহর, এগুলো প্রাচীন বাংলার ইতিহাস। ওই অবিভক্ত পুরো অঞ্চলের ম্যাজিস্ট্রেটের বিচারপতির দায়িত্ব হযরত কেবলা আলমের উপরে। যেই এলাকায় উনি 40 বছর, 38 থেকে 40 বছর উনি এই দায়িত্ব পালন করেছেন, ওই এলাকার মুরব্বীরা বলেছেন উনি এমন আদালত প্রতিষ্ঠা করেছেন, এমন ন্যায় ইনসাফের বিচারিক কার্যক্রম তিনি করতেন, আমরা সবাই ওনার কথাকেই মেনে নিতাম। বলে কেন? বলে আমাদের দেখাতে উনি কোনোদিন ফজর আসর মাগরিব তো দূরের কথা, তাহাজ্জুদ কাজা হতে দেখি নাই। তাহাজ্জুদ কাজা হতে দেখি নাই। আর হাল জামানায় এসে যদি, এখন আবার আপনারা একটু কষ্ট পাবেন, কারণ এখন যেই কথা বলবো, হাল জামানায় এসে আমরা মাইজবান্ডারি নাম দিয়ে আমরা অনেক সময় আবেগের বশবর্তী হয়ে আমরা বলে ফেলি এরা যারা বলে এরা প্রকৃত ভান্ডারি নয়। কথা কন না, মানে আমাদের নামাজ লাগে না, তো আমাকে অনেকে বলে ভান্ডারিদের না, আমি বলে শোনেন, মসজিদের মধ্যে জুতা চুরি হয়, আচ্ছা আপনারা বলেন তো মুসল্লি কোনোদিন জুতা চুরি করতে পারে? যে মুসল্লি, কথা বুঝবেন, সে কোনোদিন জুতা চুরি করতে পারে? জুতা চোরে মুসল্লি সাজে, বুঝেন নাই মনে হয়? জুতা চোরে মুসল্লি সাজে। তো যারা এগুলো আমাদের নামে ব্যবহার করে প্রতিষ্ঠানকে, দরবারকে প্রশ্নবিদ্ধ করছে, এরা আসলে দরবারের কেউ না। এই খারাপগুলো দরবারের ট্যাগ লাগিয়ে ভক্ত সেজেছে, আসলে তারা ভক্ত না। কথা বোঝা গেল? আসলে প্রকৃত অর্থে তারা ভক্ত না, সেজেছে। সাজা আর অরিজিনাল দুইটা এক না। কথা কর না। মেকআপ করে সুন্দর আর জেনুইন সুন্দর, দুই সুন্দর এক। একটা ধুইলে জায়গা, আরেকটা আপনি একেবারে সাবান দিয়ে মাজলেও যাবে না, এটাই বাস্তবতা। তো বাবা যেই কথা বলছিলাম, হযরত কেবলা আলমের কথা, উলুমের কথা বলছিলাম। রব্বুল আলামিন তার প্রিয় বন্ধুদেরকে, যারা বান্দা থেকে বন্ধু হন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অফুরন্ত এলেম দান করেন। এলেম দিতে 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 তাদের সিনা ভর্তি আল্লাহ এলেমের নূর দিয়ে দেন। তখন কি হয় জানেন? ওনারা তখনকার সময় যেই রাস্তা দিয়ে যায়, ওই এলাকার আশপাশে ওনাদের খুশবু ছড়িয়ে পড়ে। যেমন এইখানে যদি অনেকগুলো গোলাপ ফুল থাকে, আমরা এখানে কি পাবো? খুশবু পাবো। আমরা এখানে একটা ফ্লেভার পাবো, একটা সেন্ট, একটা স্মেল আমরা পাবো। আউলিয়া কেরামদের মধ্যে বড় বড় কিবারুল উলামা যারা, ওনারা যখন রাস্তা দিয়ে যাবে, ওই এলাকা আলোকিত হবে। যার ফলশ্রুতিতে কি হয়েছে, হযরত কেবলা আলম যখন এই অঞ্চলে এসেছেন, আমরা তার ইতিহাস দেখেছি, এই অঞ্চলের বড় থেকে বড় কিবারুল উলামা যারা ছিলেন, প্রত্যেকে ওনার কাছে গিয়েছেন। কেন? বলে ওনার কাছ থেকে ফয়েজ নেওয়ার জন্য গিয়েছি, ওনার কাছ থেকে দয়া নেয়ার জন্য। কেউ এসেছেন ইলমে হাদিসের সনদের জন্য, কেউ এসেছেন উসুলে হাদিসের সনদের জন্য, কেউ এসেছে ফিকহের সনদের জন্য, কেউ এসেছেন উলুমুল ফিকহ শিখার জন্য, কেউ এসেছেন ইলমুল বায়ান, ইলমুল কালাম, ইলমুত তাফসীর, উসুলুত তাফসীর, উলুমুত তাফসীর, এই ফুনুনাতগুলো শিখার জন্য ওনার কাছে ভিড় করেছেন। কেন? বলে ওনাকে দেখলে কেমন যেন লাগে। আল্লাহ তাদের চেহারার মধ্যে তখন, ওই যে বললাম তাহাজ্জুদও ছাড়ে না, সেজদার নূর। আমি আপনাদেরকে আর কি দিয়ে বুঝাবো? বুঝাই, আর একটু বুঝাই, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। হার্ডলি আর ইন 5 minutes ইনশাআল্লাহ আই উইল ফিনিশ মাই লেকচার ইনশাআল্লাহ। অনলি 5 minutes, কেমন? 5 মিনিট। 10 by 10, 10 by 10 একটা রুম। কত? 10 ফিট বাই 10 ফিট রুমের মধ্যে যদি আপনি একটা 100 ওয়াটের বাল্ব লাগান, কতটুকু আলো দিবে? মোটামুটি 100 ওয়াট তো ভালো দিবে। 100 স্কোয়ার 10 বাই 10 এর মধ্যে কেমন? আচ্ছা, এই 10 বাই 10 রুমের মধ্যে যদি আপনি 100 ওয়াটের দুইটা লাগান, বলে না বেশি মানে কি? বরাবর ডাবল। যদি 100 ওয়াটের তিনটা লাগান, 100 ওয়াটের 4টা লাগান, 100 ওয়াটের 5টা লাগান, 100 ওয়াটের 10টা লাগান, 10 বাই 10 একটা রুমের মধ্যে 100 ওয়াটের 10টা বাল্ব জ্বালাইলে এত আলো। আমাদের সিনাটা কি 10 বাই 10 রুমের সমান? এইটুকু। কথার কথা, ভিতরের অবস্থা তো এটা ট্যাপ দিয়ে মাপা যাবে না।
বাহির থেকে মানবীয় সূরত অনুযায়ী যদি বলি, কারণ আমার নবী বলেছেন একটা গোস্তের টুকরা, আলা ওয়াহিয়াল কলব, ছোট্ট একটা গোস্তের টুকরা, গোস্তপিণ্ড। তো ধরলাম এইটুকু, ধরেন 10 মিটার, এই 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি ধরেন বড়ই, অনেক সময় তো এই পাশ 10 ইঞ্চি হবে না হবে, তারপরেও যদি তর্কের খাতিরে আমরা ধরি। এইবার আপনাদেরকে একটু সাইডে এসে আমি যদি প্রশ্ন করি, 100 ওয়াটের এলইডি বাল্বের আলো বেশি না নামাজের নূরের আলো বেশি? নূর মানে আলো, একই কথা। 100 ওয়াটের আলো বেশি না সেজদার আলো বেশি? 100 ওয়াটের আলো বেশি না রমাদানের রোজার আলো বেশি? 10 বাই 10 এর মধ্যে যদি আপনি 100 ওয়াটের 10টা আলো জ্বালাইলে এত আলো চোখ ধাঁধায় যাচ্ছে, তাকানো যাচ্ছে না। আমরা অনেক সময় আমাদের স্টুডিওগুলোতে যখন রেকর্ডিং এ যাই, আমরা কি করি, ওই লাইটের নিচের পার্টকে কি করি, উঠাই দিতে বলি। চোখে পড়ছে ভাই, তাকানো যাচ্ছে না, ঘামতে থাকি, টিস্যু দিয়ে মুছতে থাকি, এসি ছাড়তে বলি, ব্রেক নিতে থাকি, কেন? সহ্য হচ্ছে না। আপনি চিন্তা করেন 10 বাই 10 রুমের মধ্যে যদি 100 ওয়াটের এতগুলো বাল্বের যদি এই অবস্থা হয়, সিনার মধ্যে কি অবস্থা, ওই হযরত সৈয়দ আহমদ শাহর কি অবস্থা, আমার গৌসবাস ভান্ডারীর কি অবস্থা, আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন। কখনো সেজদার নূর আলোকিত হচ্ছে, কখনো একটা নূর এসে ঢুকছে। ভাই আপনি কিসের নূর? বলে আমি ফজরের সুন্নতের নূর। এরপর আরেকটা ঢুকতেছে, আরো হাই পাওয়ার। বলে আপনি, বলে আমি ফরজ নামাজের প্রথম রাকাতের তাকবীরে উলার নূর। বলে আপনি, আমি সূরাতুল ফাতিহার নূর। আপনি, আমি সূরাতুল বাকারার শেষ 2 আয়াতের নূর। আপনি, আমি রুকুর তাসবির নূর। আপনি, আমি সেজদার নূর। আপনি, আমি তাশাহুদের নূর। আপনি, আমি চাস্তের নূর। আপনি, আমি ইশরাকের নূর। আপনি, তিলাওয়াতে কোরআনের নূর। আপনি মাগরিবের নূর। আপনি আওয়াবিনের নূর। আপনি ওই সাহরের নূর। আপনি, আমি ইফতারের নূর। আপনি সালাতুত তাসবির নূর। আপনি মদিনাওয়ালার দিদারের নূর। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই নূর যখন সব আসতে থাকবে, ওই সিনার কি অবস্থা? কথা বল না। আলোয় আলোকিত, আলোকিতটা তখন কেমন হয় জানেন? ভিতর থেকে আপনি দেখবেন, আপনাদেরকে আর কি দিয়ে, সায়েন্স তো আমাদেরকে অনেক কিছু করেছে, আমি আরো দেখাই আপনাদেরকে, দেখবেন কিনা আমি জানি না। এটা কি জ্বালাইলাম? ফ্ল্যাশ লাইট। এইবার দেখেন আমার এইটা কি, এই যে এইটা কি, এইটা এখানে রাখলে এই পাশ দিয়ে কি বের হচ্ছে? এগুলো প্র্যাকটিক্যাল ক্লাস আমাদের। এইটা কি বের হচ্ছে? অর্থাৎ আমার চামড়ার, আমার এই আঙ্গুলের যেই থিকনেস, এই থিকনেস এই আলোকে আটকে রাখার মতন যথাযথ। আবার এটা যখন এখানে থাকবে তখন আবার কি হয়ে যাবে? আরেকটু এটার চাইতে যদি হেভি পাওয়ার হয় তখন আবার এইটা ভেদ করে বের হয়ে যাবে। কথা বল না। কিন্তু এইটা যখন এখানে রাখবো, ভিতরের আলো কি করবে? ভিতরের আলো আর আটকানো থাকবে। আউলিয়া একটা মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলো যদি আমার আঙ্গুল বেদ করতে পারে, আউলিয়া কেরামের সেজদার নূরগুলো চামড়া বেদ করবে না? হ্যাঁ, তখন কি হয়? ভিতর থেকে বাহির পর্যন্ত সব আলোকিত হয়ে যায়, ওনাদের চেহারা নুরানি হয়ে যায়। সবাই মানুষও মানুষ, আমিও সুন্দর, উনিও সুন্দর, কিন্তু দেখবেন এই নূরওয়ালা স্পেশাল মানুষগুলো যখন আসে সবাই হা হয়ে তাকাই থাকে। ইয়া আল্লাহ, বলে তাকাই আছেন কেন? বলে ওনার চেহারার মধ্যে কেমন যেন একটা আলাদা লাইট জ্বলতেছে। বলে এই লাইট আপনি চিনবেন না, এটা বেলায়েতের আলো দিয়ে জ্বলতেছে। এটা কিসের আলো? আর বেলায়েতের আলো যখন জ্বলে যায় ভিতরে, বেলায়েতের লাইট যখন জ্বলে, বুঝতে হবে এটা এখন আর বান্দা না, এটা প্রমোশন হয়েছে, বান্দা থেকে বন্ধু হয়ে গেছে। এটার এলিমেন্ট নূর তখন বেড়ে যায়। জামানা ওই বান্দাগুলোকে কখনো বুখারীর নামে চিনে, কখনো আবু হানিফার সূরতে দেখে, কখনো ইমামে শাফিঈর সূরতে দেখে। আর বাকি থাকলো রিজিক, বাকি থাকলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাগুলোকে অফুরন্ত রিজিক দান করেন, অফুরন্ত রিজিক দান করেন। কেমন রিজিক জানেন বাবা? আল্লাহর ওলিদের দরবারে গেলে দেখবেন রিজিকের কোনো অভাব নাই। আপনি আমার বাসায় যদি 10 জন নিয়ে হুট করে উঠেন, আমি বলবো ভাই আমাকে অন্তত কিছু সময় দেন, বাজার হবে, রান্না হবে, তারপরে আপনারা খাবেন, তার আগ পর্যন্ত পানি টানি চাটা খাই অন্তত অপেক্ষা করেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি হুট করে যান তো 200 মানুষ দেখি। আমার ভাইজানকে নিয়ে যদি মনে করেন এখন রাত বাজতেছে কয়টা? 12:30। আমরা এখন রওনা দিলে মোটামুটি রাত 1টা-2টার মধ্যে ওখানে গিয়ে পৌঁছাইতে পারবো। মনে করেন আমরা সবাই মিলে যদি এখন সিদ্ধান্ত নেই যে আমরা দরবারে যাব, আর যদি দরবারে আমাদের পক্ষ থেকে কিছু নাও জানানো হয়, আচ্ছা আপনাদের কি মনে হয় গেলে অন্তত তবরুক কিছু পাওয়া যাবে কি যাবে না?
তো ওনারা মানুষ তো ফ্যামিলি মেম্বার, এক এক মঞ্জিলে এক এক ঘরের মধ্যে 10 জন 5 জন 7 জন 3 জন 4 জন। তো আমরা এক একজন একসাথে যখন যাচ্ছি, খাবার কোত্থেকে আসে? আল্লাহ বলেন এগুলো তোরা বুঝবি না, কারণ যারা বান্দা থেকে বন্ধু হয় আমি তখন তাদের জন্য আসমান থেকে রিজিকের ফয়সালা করে দিই। আল্লামা ইকবাল বড় আজীব বলেছেন, উঁচু আন্দাজে বলেছেন, हर दाने पे खाने वाला का नाम लिखा हुआ होते हैं। আল্লামা হযরত সাসুফি জুনায়েদ আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায় হায়, ওনার দরবারে কিছু মেহমান আসছেন, হঠাৎ করে 8-10 জন মেহমান আসছেন। উনি খাদেমকে ডেকে বললেন, বাবা রান্নাঘরে যাও তাড়াতাড়ি। খাদেমকে রান্নাঘরে পাচককে গিয়ে বলো খাবারের কি আছে ব্যবস্থা করতে। খাদেম দৌড়ায় আসছে, একটু পরে, হুজুর আলহামদুলিল্লাহ কিচ্ছু নাই। কথা কন না, আলহামদুলিল্লাহ কি নাই? কিচ্ছু নাই। বলে কি আছে? বলে ড্যাগ আছে আর পানি আছে। বলে উনুনে পানি জাল দিতে বলো, চুলার মধ্যে পানি জাল দিতে বলো। খাদেম মন খারাপ, মেহমানরা বসে আছেন। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হালের মধ্যে চলে গেলেন। হালের মধ্যে চলে গেলেন মানে সুরত কি আর বলতে হবে। উনি গিয়ে হয়তো ওনার মুনিবকে ডেকে বলতেছেন, মেহমান পাঠাইছেন, এখন রিজিক পাঠান। হায় হায় হায়, মেহমান পাঠাইছেন, এখন কি পাঠান? রিজিক পাঠান। জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। হঠাৎ করে দরজার মধ্যে আওয়াজ। খাদেম গিয়ে দরজা খুলেছে, দৌড়ে এসে বলতেছে, হুজুর মেহমান আরেকজন আসছে। হুজুর মুস্কি মুস্কি হাসে, বলে কে আসছে? বলে আমাদের অমুক পাড়ার রহিম সাহেব আসছে। বলে আর? দেখেন আল্লাহর ওলি বলতেছে আর? বলে হুজুর গাড়ি ভর্তি খাবার নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কইেন আর গাড়ি ভর্তি কি নিয়ে আসছে? খাবার। ঠিক আছে, খাবারগুলো রিসিভ করে রহিম সাহেবকে নিয়ে আসো। মনে কথার কথা উপমার জন্য রহিম বলছি আর কি। রহিম সাহেব আসছেন। আব্দুর রহিম সাহেব আসার পরে সালাম কদম মুছে দিয়ে বলে, হুজুর আমাকে ক্ষমা করবেন, আমার 3 দিন দেরি হয়ে গেছে। বলে অসুবিধা নাই। বলে ঘটনা কি? বলে আমি যখন এইবার হজের পরে সিরিয়াতে ব্যবসার জন্য গেছিলাম, যাওয়ার আগে বাগদাদ থেকে আপনার কাছ থেকে দোয়া নিয়ে গেছিলাম যে হুজুর আমার ব্যবসা যদি ভালো হয়, আমার কারবার যদি ভালো হয়, আপনার জন্য নজরানা রাখবো। তো আমি প্রথম ব্যবসার সামান থেকে কিছু নজরানা আপনার জন্য কিনে রাখছিলাম। কিন্তু হুজুর দুর্ভাগ্য, আমাদের কাফেলা যখন রওনা দিয়েছি আসার জন্য, পথিমধ্যে মরুভূমিতে ঝড় উঠেছে। মরুভূমিতে কি উঠছে? ঝড় উঠেছে। এই ঝড়ের কবলে পড়ছি, এই জন্য হুজুর 3 দিন দেরি হয়ে গেছে। আর না হয়তো 3 দিন হাসতাম। জুনায়েদ বাগদাদি মুস্কি হাসি দিয়ে বলে, আরে বেউকুফ, তুমি বুঝো নাই, তুমি 3 দিন আগে আসবা কেমনে? মেহমান আসবে আজকে, তুমি 3 দিন আগে এসে কি করবা? আল্লাহ ঝড় দিয়ে তোমাকে মরুভূমির মধ্যে 3 দিন আটকায় রাখছে। আল্লাহু আকবার বলবেন না? আউলিয়া কেরামের দরবারে তাদের মাধ্যমে কখন কি হালত প্রকাশিত হয়। আপনি কিছু কিছু জিনিস তাৎক্ষণিক বুঝবেন, আর কিছু কিছু জিনিস পরবর্তীতে বুঝবেন। এই ক্ষেত্রে অধৈর্য হওয়া যাবে না। আমরা মাঝে মধ্যে অধৈর্য হয়েছে, এটা কেন বললো হুজুর, এটা বাবা কেন করলো, এটা কেন, মানে আমাদের রুহু বের হয়েছে। আরে বাবা ধৈর্য ধরতে হবে, স্থির হইতে হবে। এই জন্য আমাদের প্রাথমিক পর্যায়ে আমার ভাই আমাকে যে টপিক দিয়েছে, এটা তো সারা রাতের ওয়াজ, আর এটা তো ওয়াজের বিষয় না, এটা ক্লাসের বিষয়। আমাদেরকে এগুলো সেশন দিয়ে দিবেন 1 ঘন্টা করে, আমাকে 1 ঘন্টা করে, আমাদের সাইফুল আজম বাবার আশারিকে, তাইলে না মজা হবে। 1 ঘন্টা করে ক্লাস দিবেন আমাদেরকে, তাইলে না বুঝবেন তরিকত আর তাসাউফ কি জিনিস। কথা কন না? এগুলো তরিকত তাসাউফ আমাদেরকে পড়তে হবে বাবা, পড়ার কোনো বিকল্প নাই। আমাদেরকে গ্রুপ ওয়ার্ক করতে হবে, আমাদেরকে লাইব্রেরি ওয়ার্ক করতে হবে। আমাদের প্রত্যেকটা দরবার থেকে অন্তত মাদ্রাসার 5 জন, ইউনিভার্সিটির 5 জন, এরকম 10 জন করে ছেলেকে নিয়ে আসতে হবে। এনে খানকাতে তাদেরকে 2 দিন করে রাখতে হবে, খাওয়াইতে হবে। তাদেরকে মাথায় তেল দিয়ে, বালিশ দিয়ে, নরম কম্বল দিয়ে, কিতাব দিয়ে বসাই দিতে হবে। আব্বু এই 2 দিনে তোমরা এই 10টা চ্যাপ্টার পড়ো, পড়ে তোমরা বাড়িতে কিতাবগুলো নিয়ে যাও। তারপরে আগামী 1 মাসের মধ্যে এই কিতাব থেকে একটা মোরাল অফ দ্য স্টোরি, এই কিতাব থেকে কি শিক্ষাগুলো আছে, এগুলো ফরম্যাট আকারে, এগুলো অ্যাসাইনমেন্ট আকারে 10 জন 10 জনের মতন করে লিখো। এই লেখাগুলো কালেক্ট করতে হবে, ভালো ভালো স্পেশালিস্টদেরকে দিয়ে দেখাইতে হবে, কারেকশন করতে হবে, এগুলোকে আবার জমা করতে হবে। পরবর্তী ফাতিহার সময় এগুলো যদি আপনারা ম্যাগাজিন আকারে অন্তত বের করেন, যেই খরচের টাকাটা, বইয়ের খরচের টাকা উঠে গেল, আর বাকি যেই লেখাগুলো আসলো, এগুলো সাধারণ মানুষের জন্য একটা পড়ার খোরাক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমাদেরকে একাডেমিক ওয়েতে আগাতে হবে, আমাদেরকে পরিকল্পনা নিয়ে আগাইতে হবে। বাতিলরা কত দূর চলে গেছে, আমরা এখনো পিছনে বসে বসে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়তেছি, নারায়ে তাকবীর, গরু মহিষ নিয়ে আমরা জিন্দাবাদ কইতেছি। আসলে আমরা কোথায় আছি আমরা নিজেরাও জানি না। আপনারা মনে কষ্ট নিয়েন না। আমি দরবারের মধ্যে বলেছিলাম যে আমি ওই দিনের স্বপ্ন দেখি যেদিন দরবারে গৌসুল আজম মাইজ ভান্ডারীর সকল আওলাদে পাক জাস্টে মিলাদুন নবীর ডাক দিবেন, আর সারা বাংলার আপামর সুন্নি জনতা
যাদের নেতৃত্বে জাস্তে জুলুসের ময়দানে বেরিয়ে যাবে, সেই দিন আর বিভেদ থাকবে না, সেই দিন আর বিভক্ত থাকবে না, সেই দিন আর দরবারে দরবারে কানাঘুষা চলবে না, হিংসা বিদ্বেষ চলবে না। আমরা সবাই এক কাতারে থাকবো। নবী মদিনার কামলিওয়ালা নবী মদিনার সরজমিন থেকে মুচকি হাসি দিয়ে বলবেন, দেখো আজকে আমার আওলাদরাও এক কাতারে, আমার পাগলরাও এক কাতারে। বলেন এইগুলো আমরা স্বপ্ন দেখলে কি আমাদের অসুবিধা আছে? এগুলো আমরা স্বপ্ন দেখি, হয়তো আপনাদের স্বপ্ন আমাদের স্বপ্নের মধ্যে একটু পার্থক্য আছে, কিন্তু কথা হলো ভাইজান, আমাদেরকে একটা লক্ষ্য নিয়ে আগাতে হবে, আমাদেরকে একটা টার্গেট নিয়ে আগাতে হবে। এই বছর আমরা তরিকতের এই কিতাবটা শেষ করব, পরবর্তীতে এই কিতাবটাকে আমরা শেষ করব। আমাদের 10টা ছেলেকে আমরা শুধুমাত্র গবেষণার জন্য রেডি করব, আমাদের 10টা ছেলেকে আমরা প্রফেসর বানাবো, আমাদের 5 জন মাদ্রাসার ভালো মেধাবী ছাত্রকে আমরা জাইয়াদ আলেম বানাবো। কেন? তারা ভালো আলেম হলে তরিকত তাসাউফের বিষয়গুলো গবেষণা করবে, নতুন আকারে কিতাবগুলো লিখবে, আগেরকার জামানার কিতাবগুলোকে বাংলায় অনুবাদ করবে। দরকার আছে না? এই জাতীয় কাজ যদি প্রোডাক্টিভ কাজ, ইফেক্টিভ কাজ, একাডেমিক কাজ আমরা যদি করতে না পারি, আপনি বিশ্বাস করেন আর 50 বছর পরে যেই জেনারেশন তৈরি হচ্ছে, আপনি এদের হাত থেকে কোনোভাবে বাঁচতে পারবেন না। বর্তমান যেই জেনারেশন তৈরি হয়েছে, আপনি তাদেরকে বুঝাইতে গেলে তো আপনার মাথা ঠিক থাকে না। কথা কোন ঠিক কিনা? আমি যখন আমার ভাগনা টাইগনা যেগুলো আছে আর কি, মোটামুটি একটু ইংলিশ মিডিয়ামে ভালো অ্যাডভান্স, এদের সাথে কথা বলতে গেলেই তো আমার মাথা ঘুরায়, কারণ এরা যা বুঝে আমরাও তা বুঝি না, এত অ্যাডভান্স এরা। আর আমরা হইলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে মাথা মোটা জাতি। চায়নারা বুঝছে আমরা মাথা মোটা জাতি, আমাগো লাগে হেরা গেমস বানায়, এই গেমস আমাগো বাচ্চারা খেলে, কিন্তু যেই চায়নারা গেমস বানায়, হ্যাগো পোলাপাইনে গেলাম গেমস খেলে না, হ্যাগো পোলাপাইনে রোবট বানায়। চায়নাগো পোলাপাইনে গেমস খেলে, হ্যাঁ হেরা রোবট বানায়, আর গেমস বানায় দিছে আঙ্গো মাথা মোটা দিয়ে সারাদিন পাবজি খেলে, খেললা কিলাকিলি করে, আবার আয় বিচার লয় হুজুর খায় না, তো খায় না, খাওয়ান 3 দিন বন্ধ রাখেন, চুরি করে খাইবো মিয়া, না খাইয়া যাইবো কই? কথা কন না কেন? না খাইয়া আবার মানুষ থাকতে পারে নাকি? কই হুজুর খাওয়ান টাওয়ান নাই সারাদিন, আমি কই খেলতে দেন, মোবাইল দিয়ে রাখেন, কত জনমের খেলা তুই খেলতে পারস, খানা তোর বন্ধ, দুই দিন গেলেই তো, আধা বেলা গেলেই তো দেখবে না পায়ে ধরবো, বলে এইবার শর্ত আছে, হয় খাওয়ান পাবি নাইলে মোবাইল পাবি। কথা কন না কেন? আমরা সেই পরিবেশ তৈরি করে দিতে পারছি না। কথাগুলো আফসোসের সাথে বলছি, কেন জানেন? এগুলো আমাদের আফসোস, কারণ আমরা যদি আমাদের জেনারেশন তৈরি করতে না পারি। আজকে কি হয়েছে জানেন? সবে বরাত আমাদের মাস থেকে কমে গেছে, 31 বেড়ে গেছে, ঠিক না? আমাদের শায়েখ গুলো সবে বরাত ফতোয়া দিয়েছে, তো বন্ধ করছে, ওইদিকে তত কি হয়েছে, 31 বেড়ে গেছে। কারণ প্রত্যেকটা মানুষ সংস্কৃতি চায়, আনন্দ চায়, বিনোদন চায়। তো একজন মুসলমানের আনন্দ কি? একজন মুসলমানের আনন্দ মুহাব্বতের ভালোবাসার রাত হলো লাইলাতুল বারাআতের রাত, আমাদের ভালোবাসার রজনী হলো মিলাদুন নবীর রজনী। কি হবে? বলে নাচানাচি হবে, বলে না, আনন্দ উল্লাস হবে, একসাথে দল বেঁধে বেঁধে বন্ধুরা মসজিদে যাবে, একসাথে সূরা কালাম পড়তে পড়তে মসজিদে যাবে, নাতে মুস্তাফার আলোচনা হবে, হুজুরে পাকের শান ও আজমত নিয়ে আলোচনা হবে, আউলিয়া কেরামের জীবনের উপরে আলোচনা হবে। তা আপনি এই মজলিসগুলো যদি ছেলে মেয়েদেরকে না দেন, স্বাভাবিকভাবেই তারা তখন বিনোদনের জন্য কি করবে? বিজাতীয় সংস্কৃতির দিকে তারা আস্তে আস্তে ধাবিত হবে। আর একবার যদি ওখানে লেগে যায়, আপনি আর তাকে ফিরাইতে পারবেন না। কিন্তু এই মূল জায়গাতে আমরা মিস করার কারণে আমরা কি হয়েছে, আমাদের একটা বিশাল জনগোষ্ঠী এখন কি হয়েছে, ছিটকে পড়েছে, তারা অন্যদিকে ডাইভার্ট হয়ে গিয়েছে। মাওলাই করিম রব্বুল আলামিন আমাদের আজকের আশা বসা এই দরবারের সার্বিক ব্যবস্থাপনাকে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের জন্য বরকত হিসাবে কবুল করুক, পড়ি আমিন। হযরত কিবলাই আলম থেকে শুরু করে तमाम সিলসিলার মাশায়েখ হযরতের নিয়ামত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দরবারের শাইখে মাশায়েখ কেরামের ফয়জ ও বারাকাত দিয়ে আমাদের সিনাকে মুনাওয়ার করে দিক, পড়ি আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ফাল্লাহু খায়রুন হাফিযান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। মাল ও দৌলত ও জাহির ও বাতিন, মাল ও দৌলত ও জাহির ও বাতিন আতা কর গায়বি সে শাহে জাইনুল আবিদি শামঈ হুদাকে ওয়াস্তে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেকগুলো কথা বলেছি, আমার ভাইজানের কাছ থেকে আমি করজোর ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা অনেকগুলো কথা বলেছি, প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক প্রত্যেকটা কথা
আমাদের প্রাসঙ্গিক আমাদের আজকের ক্লাসের প্রত্যেকটি আলোচনা আমরা যেন বুঝে হৃদয় দিয়ে অনুধাবন করতে পারি, আমরা যেন বিষয়গুলোকে আমল করতে পারি, আমরা যেন সচেতন হই, আমাদের পরিবারবর্গ যেন সচেতন হয়। আমরা যারা দরবারের সাথে সম্পৃক্ত, আমাদের দায়িত্ব পরবর্তী জেনারেশনকে এখন থেকে প্র্যাকটিস করানো, এখন থেকে তাদেরকে নিয়ে আসা। এখন থেকে আপনি যেমন আঙ্গুল ধরে তাকে বাজারে নিয়ে মাছ চিনান, আপনার কাজ হলো এদেরকে দরবারে নিয়ে আগরবাতি কোনটা কয়, চাদর কোনটারে বলে, কোনটারে ফাতেহা বলে, এগুলো চিনাইতে হবে, না হয়তো ওদের ভবিষ্যৎ হুমকির মুখে থাকবে। রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত যুগ উপযোগী চমকপ্রদ তকরীর বক্তব্য প্রদান করে হুজুর আমাদের অন্তরকে প্রাণবন্ত করেছেন, মাহফিলকে সফল সার্থক করেছেন। মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তো দরবারের পক্ষ থেকে হুজুরকে মুবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করা যাচ্ছে। এই পর্বে পবিত্র মিলাদ শরীফ এবং মুনাজাত শরীফ আদায়ান্তের আগে আমি আমার মুর্শিদ কেবলার কদমে বিনীতভাবে ফয়েজ, বরকত, রহমত হাসিলের লক্ষ্য উদ্দেশ্যে আমি ওনার কাছে ফরিয়াদ রাখবো, সৈয়দ মৌলানা মেজবান্ডারি শান শরাফত নিয়ে আমি নগণ্য দরবারের খাক সগে দরবারের কুত্তা হিসেবে, দরবারের নিম্নতম একজন ঝাড়ুদার হিসেবে আমি ওনার কদমে ফরিয়াদ করতেছি। উনি যদি ইজাজত দেন আমি আমার লিখিত একটা শের ফয়েজ বরকতের উদ্দেশ্যে পড়তে পারি। या गौ से मैं भंडार मुझे शरबत पिला दो, कृष्ण के दिल को मेरे आज बुझा दो। सैयद मौला पाक दरबारे নাই জাতের বিচার, জাতি ধর্ম নির্বিশেষে মাওলার পাক দরবার, জাতি ধর্ম নির্বিশেষে মাওলার পাক দরবার, সৈয়দ মৌলার পাক দরবারে নাই জাতের বিচার। দেখো দরবারের শান, সকলকে করে ফয়েজ দান। দেখো দরবারের শান, সকলকে করে ফয়েজ দান। রুহানিতে আদান প্রদান সৈয়দ গুণদার, রুহানিতে আদান প্রদান সৈয়দ গুণদার। সৈয়দ মৌলার পাক দরবারে নাই জাতের বিচার, জাতি ধর্ম নির্বিশেষে ভান্ডারীর পাক দরবার, সৈয়দ মৌলার পাক দরবারে নাই জাতের বিচার। নাই রে তাহার গুণের সীমা গাউসুল আজম বেগুমা, নাই রে তাহার গুণের সীমা গাউসুল আজম বেগুমা। রহমান মৌলার প্রেম সাগরে করেন জান্নে সার, সৈয়দ শাহী রহমান মৌলার প্রেম সাগরে করেন জান্নে সার। সৈয়দ মৌলার পাক দরবারে নাই জাতের বিচার। সৈয়দ বাবার রাজভান্ডারে রাসূল পাকের ফয়েজ মিলে, সৈয়দ বাবার রাজ দরবারে রাসূল পাকের ফয়েজ মিলে। সৈয়দ বাবা মেজবান্ডারি যার মহিমায় অপার, সৈয়দ মৌলা মেজবান্ডারি যার মহিমায় অপার। সৈয়দ বাবার পাক দরবারে নাই জাতের বিচার। সৈয়দ বাবার দয়া হলে দিলের কপাট যাবে খুলে, সৈয়দ মৌলার দয়া হলে দিলের কপাট যাবে খুলে। আলোকিত হবে হৃদয় বুঝে যাবে অন্ধকার, আলোকিত হবে হৃদয় বুঝে যাবে অন্ধকার। সৈয়দ মৌলার পাক দরবারে নাই জাতের বিচার। খালেক পাগলার আশা করা পূরণ দিয়ে তব রাঙ্গা চরণ। খালেক সনহরাবির আশা করা পূরণ দিয়ে তব রাঙ্গা চরণ। আমি তব হীন গোলাম যাতে কুলাঙ্গার ভান্ডারি, আমি তব হীন গোলাম
যাতে কুলাঙ্গার সৈয়দ বাবার ফাঁক দরবারে নাই জাতের বিচার জাতি ধর্ম নির্বিশেষে মৌলার ফাঁক দরবার সৈয়দ বাবার ফাঁক দরবারে নাই জাতের বিচার এই পর্যায়ে পবিত্র মিলাদ শরীফ কিয়াম শরীফ পাঠ করবেন শায়ের মোহাম্মদ মাসুদ পারভেজ মাঝে ভান্ডারি মাতা জিবরুল আলী بلادت ہے حبیب کی بریو حبیب سلام علیکہ سلام یا رسول اللہ اکا یا حبیب اللہ سید علم تمہیں ہو نبیوں کے افضل تمہیں ہو سکیہ فاصل تمہیں ہو شفیع محشر تمہیں ہو سلام علیکہ یا رسول سلام علیکہ حبیب سلام علیکہ صلوات اللہ محمد جان کون ہست جامی حسن بن علی جان محمد صدق مولا علی کا صدقہ خیرون نساء کا صدقہ صدقہ مولا حسین کا یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ حبیب سلام علیکہ سلام علی نبی اولاد علی سلامی سرکار غوث اعظم مجھوٹری شین اللہ یا غوث سلام علیکہ یا مرشد سلام علیکہ یا مولا سلام صدقہ غوث جیلانی صدقہ علی خواجہ اجمیری صدقہ غوث مجھوٹری صدقہ غوث بابا بھنڈاری صدقہ غوث بھنڈاری صدقہ چیا بھنڈاری صدقہ اب سید شاہ المجھوٹری غوث سلام یا مرشد سلام علیکہ مولا سلام سلام یا رسول اللہ حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ
روشن میرے تربت پہ لیلا غفرا کرنا جب وقت ندا آئے دیدار عطا کرنا جب وقت ندا آئے دیدار عطا کرنا دوسے تنرے کی شادن پابو تمہارے شادن بجنا گینا شادن بجنا گینا تجا ترا مرے دیا ترا مرے کی شادن پابو تمہارے بسے تنرے کی شادن پابو تمہارے تمہار دیا بھلے پابو کی مندری لگیا جائے اوپر مکے پاکا سورے اندر نوجر میلے چائے اندر نوجر میلے چائے عربের বাসিন্দা তুমি عربের বাসিন্দা তুমি উদয় হলে ভান্ডারে উদয় হলে ভান্ডারে কি সদনে পাবো তোমারে বসে তন রে কি সদনে পাবো তোমারে ইয়া ইলাহি সদুকে জিকির রাসূল ইসলামি আজ জানা ও কবর মদিনে के चक हजार सलाम मदीने के चक लाख सलाम मदीने के चक तोड़ सलाम मदीने के चक बेहद सलाम बलगल उलाबिका दिही कसरत जा بجاني أصلت جميع خساني صد مرحبا صد مرحبا غوث العظم پیدا شاہر شاہ مجبندری غوث رغمت قبلتی کا بجائے جوائر پہ پیدا بادشاہ فرد سما من نور اللہ پیدا صد مرحبا غوث العظم پیدا شہنشاہ مجبندر ওই মালিকের দরবারে পাকের মধ্যে লাখো শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আজ মিরাজুন নবীর মাসের মধ্যে যে পহিলা মাঘ আখাই গৌসুল আজম মেজভান্ডারী শাহ সুফি সৈয়দ বাবা আহমদুল্লাহ শাহ মেজভান্ডারীর খুসরু শরীফের এই মহান দিনকে স্মরণে সৈয়দ ভান্ডার দরবার শরীফের কেন্দ্রীয় কমিটি প্রত্যেক শাখা কমিটি এলাকার প্রতিবেশীদেরকে নিয়ে আমার দয়াল নবী কামলিওয়ালা নবীর মাহফিলের মধ্যে আমরা অংশগ্রহণ করতে পেরেছি সে মালিকের শুকরিয়া আদায়ার্থে সবাই আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে এই মাহফিলের বক্তাদের কোরআন হাদিসের আলোকে তকরির শুনেছেন। আমি সাথে আরেকটা মেসেজ দিচ্ছি,
শহীদ ভান্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সভাপতির প্রতিষ্ঠাতা হযরত শাহ সুফি আবেশকারী মাওলানা মুর্শিদ কেবলা আবু সঈদ শাহ মাইজভান্ডারীর আম্মাজান এবং আমাদের শ্রদ্ধেয় আম্মা হজরতে মায়েজান বিবি নুরজান বিবি আফজাহানা এতিমখানা, আমরা এই দরবারের পক্ষ থেকে নবীর বাগানের গোলামিয়তের চেষ্টা করতেছি কোরআনের খেদমতে আঞ্জাম দেওয়ার জন্য। যারা হর কিসিম হর ওয়াক্ত এই এতিমের আঞ্জামের মধ্যে, কোরআনের আঞ্জামের মধ্যে আছেন, আমি চাই আরো সুপ্রসরিতভাবে আমাদের এই কোরআনের আঞ্জাম যেন আরো বিশালভাবে উদযাপিত হয়। শহীদ ভান্ডার দরবার শরীফের এই হাফেজে খুফাজ একরামদের জন্য বাসস্থানের প্রয়োজন, ভালো খাবার দাবারের প্রয়োজন। এলাকা এবং দরবারের আশিক ভক্তবৃন্দ যার যে অবস্থান আছে ওই অবস্থান থেকে যতটুকু পারেন আমার এই এতিমদের জন্য, এই কোরআনের খেদমতের জন্য সার্বিক সহযোগিতার আশা পোষণ করছি। সাথে সাথে আমাদের দরবারে পাকের তিনজন মহান হাস্তি, শহীদ ভান্ডার আমাদের মুর্শিদ কেবলা গাউসিয়া গৌসুল আজম হজরত কেবলা আলমের নামে এবং রহমানিয়া বাবান্ডারি কেবলা কাবার নামে আমাদের এই মসজিদের কাজ শুরু করেছি। মালিকের মেহরবানি করে এখনও পর্যন্ত শেষ হয়নি। যদি সমর্থ থাকে আমরা এই বছরের ভিতরে মসজিদের মধ্যে নামাজ আরম্ভ করার জন্য আশা পোষণ করেছি। যদি আমার হজরত আকদাসের মহান দিনের সৎকায়, আমার দয়াল নবীর মেরাজুন নবীর সৎকায়, আছে মিলাদে মুস্তাফার সৎকায় যেন আল্লাহ অসম্পূর্ণ কাজটি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ সময় না। আমিন। প্রত্যেকে সূরা ফাতিহা শরীফ পড়ুন একবার, সূরা ইখলাস শরীফ পাঠ করুন তিনবার, কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد تبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد تبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد تبارك وسلم. اللهم امين. الحمد لله والحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. मुनीब मुनीब ने दया करे मेहरबानी करे आजमत वाला माशके उसिला निये आजमत वाला अल्लाह वक्त के अल्लाह सामने निये তুমি মনিবের দরমিয়ানের মধ্যে বাদে শাহতে আল্লাহ তখন পর্যন্ত এই গভীর রজনী পর্যন্ত যে রজনীর মধ্যে আল্লাহ তাহাজ্জুদের ওয়াক্ত হয়েছে মনিব আল্লাহ মেরাজুন নবীর মাসকে উসিলা নিয়ে আমার গৌসুল আজম মাইজভান্ডারীর আল্লাহ আগমন বেলাদত বার্ষিকী এই মাসকে উসিলা নিয়ে আমার এই মাসের মধ্যে আমার গৌসুল আজম মাইজভান্ডারী আল্লাহ পর্দা গমন করেছেন 10 মাঘের মধ্যে মনিব বরকতময় মাস ফজিলতপূর্ণ মাস ফজাইল পূর্ণ মাস তাআলার গৌসিয়তের রহমতের উসিলা মাওলা কবুল করি ইয়া রাব্বাল আলামিন। উস পার আউলিয়াতে নওয়াজ বন্দে নওয়াজ গরিব নওয়াজের দরবার উসিলা মাওলা কামিয়াব দান করি ইয়া রাব্বাল আলামিন। আওলাদ রাসূল আওলাদ গৌসুল আজম মাইজভান্ডারী শাহ সুফি সৈয়দ বাবা আহমদুল্লাহ শাহ মাইজভান্ডারী বেলায়েতের রহমতের উসিলা মাওলা কবুল করি या रब्बल आलमीन बिल विरासत जुसानी जमान मुस्तफ़ा जलवाए रहमान नूरे रहमान मौला रहमान मौला गुलाम रहमान बाबा वंडरी किबला कावर उसिले मौला कबूल कर या रब्बल आलमीन। औलाद मजबंडरी आशिका
मजभंडारी तरीक़े मजभंडारी खलीफाई मजभंडारी मुत्तबीन मजभंडारी मुतल्लिकीन मजभंडारी सुल्तान वार विश्वमरुद अल-हसन मजभंडारी बैसाल बाशिकीदीन अल्लाह नूर खुदा मजभंडारी बाबा मोइनुद्दीन अल-हसन मजभंडारी अल्लाह हुसैन गौसुल आज़म दला मोइना अल्लाह बिशरी शाही शाही जल हकल मजभंडारी उसिले मौला कबूल कर या रब्बल आलमीन शिमारते जुनूब मागरिब হতে মশরিক আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ সিলসিলার মধ্যে দায়েম থেকে যে মওকে কলি আল্লাহরা যে ওয়াকদাসের মধ্যে আরাম ফরমাচ্ছেন তশরিফ নিয়ে শাহিদ হয়েছেন শাহ ইয়াসিন আলী মোহসেন আলিয়া শাহসুদ আলিয়া শামিল জামা শাকবর শাহ সিরওয়ান ফারুকি হারমা ইনশাআল্লাহ সাবকাল্লাহ সাদ আলী শাহ সৈয়দ আহমদ শাহ গরিব আলী শাহ শামসুল শাহ দৌলত শর্মার শাহ গাজী সিরাজ মুস্তফা আল্লাহ 360 আলী সরদার শাহজালাল শাহফানি আমিনী আল্লাহ বাজি মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গরিবুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি তাজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি মাওলা মিসকিন শাহ বদর শাহ ঠাক শাহ রহমাতুল্লাহ মোহাম্মদ আলী শাহ রহমাতুল্লাহ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ চাহ সুবি আমানত শাহ রহমাতুল্লাহ दरबार में पहुंचा दो या रब्बल आलमीन আল্লাহ যারা মুনাজাতের মধ্যে অংশগ্রহণ করেছি যাদের মাতা পিতা ছেলে সন্তান আল্লাহ কুল্লা নফসি জায়খাতুল মউত তুমি মাওলার ডাকের মধ্যে সাড়া দিয়ে যে আখিরাতে জিন্দের মধ্যে রওনা হয়ে গেছেন কিয়ামত পর্যন্ত আল্লাহ কবিরা সগীরা জানাও জানা ইচ্ছাকৃত গুনার খাতিরে যদি আযাবের ব্যবস্থা হয়ে থাকে আল্লাহ জিন্দেগির গুনাহরে আল্লাহ ক্ষমা দান কর ইয়া রাব্বুল আলামিন যাদের মাতা পিতা হায়াতে জিন্দের মধ্যে আছে হায়াতে তয়্যিবা দান কর ইয়া রাব্বুল আলামিন আল্লাহ যাদের ছেলে সন্তান পড়ালেখার মধ্যে ইমতিহান দান কর ইয়া রাব্বুল আলামিন যাদের সার্বিক তত্ত্বাবধানে মধ্যে আল্লাহ কামলিওয়ালা নবীর মিলাদ মুস্তাফা হয়েছে আল্লাহ তাদের তকদিরে ভাগ্যলিপিকে পরিবর্তন দান করি ইয়া রাব্বুল আলামিন তাদের ঈমানি তাওয়াজ্জুহ দান করি ইয়া রাব্বুল আলামিন শহীদ ভান্ডার দরবার শরীফের কেন্দ্রীয় কমিটি প্রত্যেক শাখা কমিটি এলাকাবাসীদেরকে আল্লাহ ইজ্জত সম্মানের মধ্যে আল্লাহ বলন্দ দান করি ইয়া রাব্বুল আলামিন আল্লাহ এই দরবারের আশিকদেরকে নিয়ে দিন মাজহাম মিল্লাতের খেদমতে আঞ্জাম দেওয়ার মতো আল্লাহ তুমি তৌফিক এনে দান করি ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমাদের মা জান আল্লাহ আমাদের আম্মা জানের হায়াতের মধ্যে মনে হায়াতে তৌফিক দান করি ইয়া রাব্বুল আলামিন কঠিন জটিল রিয়াজতুল আল্লাহ মুক্ত দান করি ইয়া রাব্বুল আলামিন শাহাদা সৈয়দ হানাফ রহমান তাসিন বাবার আল্লাহ বিশ্ববিখ্যাত আলেম দিন হিসেবে দিনদার ফরজগান এককার হিসেবে তাসওয়ার গুনাহগারিত হিসেবে আল্লাহ কবুল করি ইয়া রাব্বুল আলামিন সৈয়দা তামিম ইনদারমান সৈয়দ আফরিন ইনদার মাশুকে সৈয়দ মাওলা তাহান মিনানে আল্লাহ তাহান সিনান বাবারে আল্লাহ সৈয়দ আল্লাহ দরবার শরীফে মুনতাজামিয়া দরবার হিসেবে আল্লাহ কবুল করে ইয়া রাব্বুল আলামিন ইলমে জাহির ইলমে বাতিন ইলমে লদুনি ইলমে কিজরি ইলমে বালায়াত ইলমে মারফত ইলমে জ্ঞান দান করি ইয়া রাব্বুল আলামিন আল্লাহ যার যতটুকু হায়াত হয়েছে কবিরা সগীরা জানা অজানা ইচ্ছাকৃত জিন্দের তামাম গুনাহকে মাওলা ক্ষমা দান করি ইয়া রাব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের ইমানি তাওয়াজ্জুহ দান করি ইয়া রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজি সব আল্লাহ কবুল করি ইয়া রাব্বুল আলামিন এই দেশের মধ্যে তুমি মাওলা খাস রহমান নিয়ামত দান করি ইয়া রাব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশের মানুষের রিজিকের ফরাগাত নসিব ফরমাই ইয়া রাব্বুল আলামিন রহমতে কামালাত দান করে তকদিরে ভাগ্যলিপি পরিবর্তন দান করে আয় রোজগারের মধ্যে বরকতে কামালাত দান করি ইয়া রাব্বুল আলামিন দুনিয়াবি অভাব অসব মোচন দান করি ইয়া রাব্বুল আলামিন পরিবারের জিন্দের মধ্যে আল্লাহ শান্তি দান করি ইয়া রাব্বুল আলামিন অভাব জিন্দে আল্লাহ তুমি মোচন দান করি ইয়া রাব্বুল আলামিন শহীদ ভান্ডার প্রত্যেক আল্লাহ জায়গার মধ্যে আল্লাহ আঞ্জুমানে গাউসিয়া রহমানিয়া শহীদ ভান্ডার দরবার শরীফে আল্লাহ সৈনিক দান করি ইয়া রাব্বুল আলামিন ঐতিহ্যমন্ত শতজিল্লমন্ত সবেত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া কুরবিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুরবিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ইয়া ইলাহি আমনে जाते किबरिया के वास्ते कोलो दे दरवाजे रहमत गदा के वास्ते रहमत लिल आलमीन और मेरे रसूल जाने जहां अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा के वास्ते नूरे चश्मे फातिमा ये हुसैन इब्ने अली सैयद शुहदा शहीद करबला के वास्ते माल दौलत जहराबाद तनाता कर गायब से शाहे जने लाबेदिन शम्मे खुदा के वास्ते बुलबुले बागे मदीना कुर्रतुल आइने रसूल यानी बीबी फातिमा खैरुन्निसा के वास्ते या इलाही सब उठा लो दर्दमंद हो केवल हज़रत गौसुल आज़म मज भंडारी रहनुमा के वास्ते या इलाही सब उठा लो दर्दमंद हो केवल पीर मुर्शिद शाहदा सैयद सदरुल आलम मज भंडारी रहनुमा के वास्ते इलाही तबत मिन कुल्ल मा से बिलास रजाउ लिल हला से अग्नि के असल मुस्तका से बेहद में हवज बिन नवा से तवक्कल वरे तुबरदम या इलाही तवक्कल नो बेसमाई
তুই কাদের জলিলুল্লাহ জাহাদের বারহালে তুই মৌলা নিকাদের আল্লাহ হজর ওয়া মুশকিল কোশা মুর্শিদনা সাইয়্যিদনা উসিলাতনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাত শাহ সুবাস কারি মাওলানা মুর্শিদ কিবলা আবু সঈদ শাহ মাইজভান্ডার উসিলাই এই মাহফিল আঞ্জাম আল্লাহ কবুল করে ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ সীমান্তের জন্য মাগরিব থেকে মশরিক পর্যন্ত আসমানি ওয়ালা জমিনে ওয়ালা কহরিয়ত গজব জালিমের জুলুম 10,000 মত জিন ইনসানের ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ জান মাল আর ইজ্জতকে মাওলা হেফাজ রাখে ইয়া রাব্বাল আলামিন আগামী মহান দশে মাঘের গোলামদের গোলামিয়তের গৌসে মাইজভান্ডারের মধ্যে হাজিরা কবুল করে ইয়া রাব্বাল আলামিন ইয়া কাজল হাজিক দে কাজল হাজাতনা ইয়া রফিদ হাজিক দে রফিদ রাজাতনা ইয়া রফিদ বলে তিক দে রফিদ বলিয়াতনা ইয়া আল্লাল মুশকিলাত ইয়া আল্লাল মুশকিলাত ইয়া রাব্বাল আলামিন আল্লাহ যারা এটা সব বুঝতে না আল্লাহ তাদের এই দরবারে পাকের হাকিকত বোঝার জন্য প্রত্যেক আল্লাহ তুমি রহমতে কামলা দান করে ইয়া রাব্বাল আলামিন শয়তানি ওয়াসওয়াসা থেকে ঈমান আমল আবরজতকে মাওলা হেফাজ রাখে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তুমি রহম করো দয়া করো তোমার রহমতের বেষ্টনীর মধ্যে শহীদ বান্দার দরবার শরীফের গোলামদের জায়গা দান করে ইয়া রাব্বাল আলামিন ইয়া নফসি সময়ের মধ্যে এই দরবারের গোলামি মাদ্রাসার গোলামিয়ত আল্লাহ এই মিলাদ মুস্তাফার গোলামিয়তকে নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের আসা যাওয়া বসা উঠা বসা আল্লাহ সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ তোমার আল্লাহ নেক আমল হিসেবে আল্লাহ তুমি লিপিবদ্ধ দান করে ইয়া রাব্বাল আলামিন ইয়া কাজল হাদিক দে কাজল হাজাতনা ইয়া রফিদ হাদিক দে রফিদ রাজাতনা يا رافيد بليتك رافيد بليتنا يا حل المشكلات يا حل المشكلات يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين مهك كلمات لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم السلام عليكم ورحمة الله تعالى وبركاته